بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ওই ইসলামিক আলোর যে অ্যানাউন্সমেন্টটা থাকে বা যেটাই করে ইমেইলে পাঠায় সেখানে একটা ভুল আছে, সেটা আমি শুধরাই নেই এখানে এসে বলে দিব। সেই জন্য যে দ্য রাইটস অফ দ্য এল্ডার্স এটা আমরা শেষ করছি। আজকে আমাদের কথা ছিল যে আহলে সুন্নাত জামার আকীদা সম্বন্ধে কিছু অ্যাপ্লাইড জিনিস বা লাইফে যেগুলো কাজে লাগে বা লাইফে যেগুলোর অ্যাপ্লিকেশন আছে সেসব জিনিসগুলো আমরা একটু দেখবো ইনশাল্লাহ। এই বইটার নাম আপনার ইংরেজি নাম হচ্ছে ইসলামিক বিলিফস। এই বইটা আবদুল্লাহ আল আসারি বলে এক লোকের লেখা, একজনের লেখা, একজন স্কলারের লেখা। এই বইটাকে এটার প্রিফেস লিখছেন বা এন্ডোর্স করছেন। এন্ডোর্স করা মানে এটাকে রিকমেন্ড করছেন, এই করছেন পাঁচজন বড় স্কলার। একজন হচ্ছেন শেখ জিবরিন, উনি মারা গেছেন। আরেকজন হচ্ছেন আব্দুল আজিজ আল শায়েখ, মানে এখন যিনি সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। তারপরে ডক্টর নাসির আল আকল, উনিও মারা গেছেন, অল্প দিন হয়। তারপরে ডক্টর সৌদ ইবন ইব্রাহিম আশ-শুরাইম, ইনি বেঁচে আছেন। শেখ মোহাম্মদ বিন জামিল জাইনো, ইনিও মারা গেছেন। মানে এদের ভিতরে দুজন বেঁচে আছেন, পাঁচজনের ভিতরে তিনজন মারা গেছেন। তারা এই বইটাকে হাইলি রিকমেন্ড করছেন। আমি সেই রিকমেন্ডেশন বা প্রিফেস টাইপের লিখছেন, সেগুলোতে গেলাম না। আমরা পড়লাম আগে যে কি ইসলামিক বিলিফস, ইসলামী আকিদা বা বিলিফস, এ ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলে সুন্নাহ ওয়াল জামাত। সংক্ষেপে আহলে সুন্নাহ জামাত আকিদার একটা ভূমিকা বা ইন্ট্রোডাকশন বা সূচনা। এই বইটা আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টে যত জায়গায় হয়, হালাকা হয়, সবখানেই পড়ার চেষ্টা করি। এবং আসলে অনেক জিনিস আমি নতুন করে উপলব্ধি করছি অথবা নতুন করে শিখছি এই বই থেকে। যাই হোক, আজকে আমরা এই বইটা পুরা পড়বো না, আমরা জাস্ট বেছে বেছে কিছু অংশ পড়বো যেটুকু আমাদের জীবনে কাজে লাগবে। এবং আমরা চেষ্টা করব এগুলার থেকে শিখতে এবং জীবনে ধারণ করতে বা জীবনে অ্যাপ্লাই করতে। এখানে প্রথমে আমরা যে অংশটা পড়ব সেখানে আমরা একটা কথা প্রায়ই বলি, সালাফ কথাটা অনেক সময় বলি, সালাফি কথাটা অনেক সময় বলি। অনেকে ভুলভাবে বলি, অনেকে মনে করি যে সালাফি বলতে একটা দল, গ্রুপ বা একটা কি বলবো কাল্ট, এরকম কোনো ব্যাপার না। সালাফ কথাটা মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, বুখারী এবং মুসলিমের হাদিসে, যেটা আমরা অনেক সময় অন্যভাবে, অন্য কারণে বা অন্যভাবে অন্য এসে যেটা আমরা পড়ে থাকি, সেটাকে বলতেছে যে বেস্ট অফ ম্যানকাইন্ড ইজ মাই জেনারেশন। মানবকুলের ভিতর সবচেয়ে উন্নততর বা উন্নত হচ্ছে আমার, সবচেয়ে ভালো হচ্ছে আমার প্রজন্ম। দেন দোজ হু কাম আফটার দেন, তারপরে হচ্ছে তারপরে যারা আসবে। দেন দোজ হু কাম আফটার দেন, তিনটে জেনারেশনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। সবচেয়ে ভালো আমারটা, তারপরেরটা মানে তাবেঈদের, তারপরেরটা মানে তাবেঈদের জেনারেশন, প্রজন্ম হিসাবে এই তিনটেই হচ্ছে সবচেয়ে বেস্ট বা সবচেয়ে ভালো। এই তিনটা প্রজন্মকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, দ্য মেসেজ অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হিজ কম্পেনিয়ন্স অ্যান্ড দোজ হু ফলো, তারপরে যারা আসবে তার সাহাবীরা, তারপরে যারা আসবে এবং তাদেরকে ফলো করবে, অনুসরণ করবে, সত্যি মানে সত্যের উপর থেকে তাদেরকে অনুসরণ করবে, অর্থাৎ তাদেরকে সত্যিকার অর্থে অনুসরণ করবে। কালকে আমি এক জায়গায় একটা হালাকা ছিল, আমি গেছিলাম। তো আমি যখন ওখানে শাহাদাত শর্ত পড়লাম এবং হাদিস জিবরিল পড়লাম, তখন আমরা কি বললাম, আমরা ইমানের জানি, স্তম্ভ জানি 6টা। তা আমি একটা করে বললাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি কাদা খাইরি শাররি। এটা কোথা থেকে আসছে আপনারা সবাই জানেন, হাদিসে জিবরিল, যে হাদিসটা, একটা হাদিসের নাম হাদিস জিবরিল। সেই হাদিসটা হচ্ছে উম্মুল সুন্নাহ, সুন্নার মা,
যেভাবে কোরআনের মা হচ্ছে সূরা ফাতিহা, আমরা উম্মুল কোরআন বলি সূরা ফাতিহাকে, অর্থাৎ সব সূরাই ইম্পর্টেন্ট, কিন্তু সূরা ফাতিহাতে একটা বিশেষ স্থান আছে আমাদের জীবনে, কোরআনে, অথবা আমাদের ইবাদতের ভিতরে। তার কারণ কি, সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। সূরা ফাতিহা সেই দিক দিয়ে খুব ইম্পর্টেন্ট একটা সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। 17 বার আমরা অন্তত পড়ি একদিনে, এবং এটাকে উম্মুল কোরআন বলা হয়। কোরআনের প্রত্যেকটি অক্ষর ইম্পর্টেন্ট, কিন্তু তার ভিতরে আল্লাহ নিজে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটাকে বিশেষ করে দিয়েছেন। একইভাবে সুন্নাহর ভিতরে সব সহি হাদিসই ঠিক, বা সব সহি হাদিসই ভালো, বা তাদের সব হাদিসের মর্যাদা আছে, কিন্তু এই পার্টিকুলার হাদিসটাকে, যে হাদিসে এই 6টা ইমানের স্তম্ভ ঠিক করে দেওয়া হয়েছে, এই হাদিসটাকে বলা হয় উম্মুল সুন্নাহ। তার একটা বিশেষ কারণ আছে। এই হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের পরে এবং তার মৃত্যুর আগের সময়, মানে জীবনের শেষের দিকের একটা সময়ের হাদিস। বিদায় হজের পরে তার মৃত্যুর আগে এই হাদিসটার ঘটনায় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন যে আমাকে ইসলাম সম্বন্ধে বলুন, ঈমান সম্বন্ধে বলুন, ইহসান সম্বন্ধে বলুন। এইখানে যারা বসেছিলেন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলামের ডেফিনিশন জানতেন না জানতেন, ঈমানের ডেফিনিশন জানতেন না জানতেন, সব জিনিস জানতেন, কিন্তু এটা কেন করা হয়েছিল এটা যদি বলেন তাহলে আমি বলবো যে এটা একটা শো করা হয়েছিল, যাতে এটা উদাহরণ হয়ে থাকে 1400 বছর পরে আজকের দিনে, অথবা 14,000 বছর পরেও যদি কেউ জিজ্ঞেস করে ঈমান কাকে বলে, আপনার জন্য এক্স্যাক্টলি ওই 6টা কথা বলেন, আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি কাদার খাইরি শাররি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, প্রথমে উনি চিনেন নাই, পরের দিকে চিনছেন, উনি বুঝছেন যে ইনি জিবরাইল ছিলেন। যখন চলে গেলেন তখন বললেন যে তোমরা জানো এই লোক কে ছিল? তখন সাহাবীরা স্বভাবসিদ্ধভাবেই বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল সবচেয়ে ভালো জানেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইনি ছিলেন জিবরিল, তোমাদেরকে তোমাদের দিন শিখাইতে আসছিলেন। মিনিং ওয়ার্ড, যতদিন আমরা বেঁচে থাকবো, যতদিন পৃথিবী থাকবে, যখনই কেউ জিজ্ঞেস করবে আমাদের ইসলাম কি, ওই কথাগুলো আমাদের প্রথমে আসবে, তারপরে আমরা এক্সপ্রেশন যেতে পারি। ঈমান কি, ওই কথাগুলো আসবে। ইহসান কি, ওই কথাগুলো আসবে। যাই হোক, কালকে আমি যেখানে বসেছিলাম, যেখানে হালাকা প্রথমেই আমাকে অপোজ করতে চাইলো, তা আমি আমার স্বভাবসিদ্ধ আমার নিয়ম অনুযায়ী আমি বললাম যে পরে প্রশ্ন করতে থাকলে পরে করতে হবে। পরে বললো আমরা তো জানি ঈমানের স্তম্ভ 7টা, আপনি বললেন 6টা। আমি বললাম 7টা কি? ওয়াল বাসি বাদুল মত আরেকটা। আমি বলি বাসি বাদুল মতের মতো আরও অনেক জিনিস ওই ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে আসছে। শুধু ওইটাই আসে নাই, সওয়াল জবাব তো হইলো, এটা সওয়াল জবাব ছাড়া আসছে আমাদের হাউজে কাউসারের কথা আসছে, আমাদের সিংহায় ফু দেওয়ার কথা আসছে, প্রথম সিংহা ফু দিলে সব ধ্বংস হয়ে যাবে, তারপরে আবার পুনরুত্থিত হবে, কত বর্ণনা আসছে, আমরা নগ্ন পদে নগ্ন দেহে আমরা পুনরুত্থিত হব। এই সব বিশ্বাস করতে হবে, এই সব ঈমানের অংশ। কিন্তু এই সব কোন ক্লজের আন্ডারে আসতেছে? ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে আসতেছে। মানে মৃত্যুর পর থেকে নিয়ে আর জান্নাত জাহান্নাম পাওয়া পর্যন্ত সব ঘটনা, সব বর্ণনা আসতেছে আখিরাতের ভিতরে, আখিরাতের বিশ্বাসের ভিতরে। কিন্তু এই যে আমরা যেহেতু দলিল থেকে শিখি না, আমরা যেহেতু মন গড়া মানুষের কথা থেকে শিখি, এই হাদিসটা যেটা কথা বললাম, এটা কিতাবুল ইমানে, মুসলিমে এবং আপনার বুখারীতে পাওয়া যাবে। কিন্তু আমরা আমাদের বুজুর্গদের কথা থেকে দিন শিখি, আমাদের মুরব্বীদের কথা থেকে দিন শিখি, এই জন্য আমরা ওয়াল বাসি বাদুল মত লাগাইছি এর সাথে। যাই হোক, আমরা এখানে কি গেল যে কেউ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবীদের ফলো করবে সত্যের উপর প্রতিষ্ঠিত থেকে, এখানে সাহাবীদের ফলো করার কথা আসতেছে। একটা লোক সে 3টা 4টা 5টা 6টা চিল্লা লাগাইছে, সে কোনোদিন চিন্তা করে দেখে না যে ঈমান সম্বন্ধে আমি যে কথাগুলো বলতেছি 1 নম্বর কোত্থেকে আসবে, এটার উৎস কোত্থেকে আসবে। আকীদার উৎস কি? আকীদার উৎস আমরা আগে বলছি শুধুমাত্র ওয়াহি মাতলু, ওয়াহি গায়র মাতলু। মাতলু হচ্ছে কোরআন, গায়র মাতলু হচ্ছে হাদিস। ওইখান থেকে আকীদা নিতে হবে। যেখানে যে হাদিসটাকে উম্মুল সুন্নাহ বলা হচ্ছে, এবং যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টত মাত্র 6টা আর্টিকেল বললেন, যেখান থেকে সবাই 6টা ধরে, যেখান থেকে সবাই বর্ণনা করে, ওইটাকে 5 কাটা আমি বলতেছি ওয়াল বাসি বাদুল মত। আমি 8টা যোগ করলাম। এরকম যোগ করলে আপনি, আমার কাছে 2টা বই আছে, এই যে আকীদার 8টা বইয়ের একটা সেট আছে, তার ভিতর 2টা বই আছে মেজর অ্যান্ড মাইনর সায়েন্স অফ দ্য লাস্ট ডে, মানে কিয়ামতের আগের বা কিয়ামতের আলামত সম্বন্ধে 2টা বই করছেন, আলাদা আলাদা 2টা বই করছেন। তো ওই 2টা বইতে কত কথা আছে, কিয়ামতের আগে কত, সবকটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূলের মুখ দিয়ে যেগুলো বাইরেছে, আল্লাহ যেগুলো বলছেন, সবকটা বিশ্বাস করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের দিন চেষ্টা করব এই বইটাতে সেই রকমই করা হয়েছে, বা শুদ্ধ উৎসের বই হইলে সেখানে আমরা
কি করব, আমরা চেষ্টা করব আল্লাহ রসুলের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে, ওয়াহিদ থেকে, ওয়াহি মাতলু গায়ের মাতলু, কোরআন এবং সুন্নাত থেকে আমাদের আকীদা গ্রহণ করতে, এবং আমাদের দিন সম্বন্ধে আমাদের যে জ্ঞান, আমরা কি কি জানবো, কি না জানবো, কি বিশ্বাস করব, কি বিশ্বাস না করব, সেই সমস্ত কিছু আমরা এই দুটো উৎস থেকে নেব, এবং এই দুটোর উৎসর বাইরে যদি কোনো উৎস থেকে থাকে আমরা সেটাকে রিজেক্ট করবো ইনশাআল্লাহ। তো এখানে বলতেছেন যে তাদেরকে আমরা সালাফ বলবো। সালাফ কথাটার এমনি মানে হচ্ছে প্রিডিসেসর্স বা অ্যানসেস্টর্স বা পূর্বপুরুষ, তাদেরকে আমরা সালাফ বলি, তাদেরকে আমরা অনুসরণ করব। আমাদের দিন আমরা আহলে সুন্নাত জামার কথা আসবো, এখন বলি নাই, আমি বলবো আহলে সুন্নাত জামা কাকে বলে সেটাও বলবো ইনশাআল্লাহ। আহলে সুন্নাত জামার আপাতত আমরা ধরে নিচ্ছি যে আমরা নিজেদেরকে আহলে সুন্নাত জামার অংশ মনে করি, যারা আল্লাহ রসুলের এবং সাহাবীদের পথের উপর আছেন, তাদেরকে আমরা মানে জাস্ট রাফলি আমি বললাম আহলে সুন্নাত জামা, পরে আমরা আরেকটু ডিসক্রাইব করবো আহলে সুন্নাত জামা কাকে বলে। আমরা যখন এই কথাটা বলবো আহলে সুন্নাত ওয়াল জামা, আমরা বুঝবো আল্লাহ রসুল এবং তার সাহাবীরা যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা আছে বা থাকার চেষ্টা করতেছে, তাদেরকে আমরা আহলে সুন্নাত জামা বলবো। তো এখানে সালাফ বলতে আমাদেরই কি, আমাদের পদ্ধতি, মেথোডোলজি, মানহাজ কি, যে আমরা দিন নিব ওই 3 জেনারেশনের কাছ থেকে। আমাদের বিশ্বাস মতে ওই 3 জেনারেশন আল্লাহ রসুলের হাদিস মতে সবচেয়ে ভালো দিনকে বুঝতো। তারা যেভাবে কোরআন বুঝছেন, তারা যেভাবে হাদিস বুঝছেন, তারা যেভাবে ওয়াহি বুঝছেন, তারা যে মিনিং বুঝছেন, সেই মিনিংগুলো আমরা নিব। হ্যাঁ, এটা হইতে পারে যে কোনো একটা পার্টিকুলার পার্ট, একটা আজকের দিনে আমরা জানি, যেমন কোরআনের একটা আয়াত আছে যে আমরা এই মহাবিশ্ব বা এই সৃষ্টিকে বা আকাশসমূহ এবং পৃথিবীকে পাওয়ারের সাথে সৃষ্টি করছি এবং আমরা এটাকে এক্সপান্ড করতেছি। এই একটা আয়াতের সায়েন্টিফিক সাইডটা হয়তো তাদের কাছে জানার প্রয়োজনও ছিল না, অথবা তারা এটা নিয়ে কথা বলেন নাই। আমরা আজকে জানি যে এই ইউনিভার্সটা বাইরের দিকে এক্সপান্ড করতেছে, একটা তারার থেকে আরেকটা তারার দূরত্ব ক্রমেই বেড়ে চলেছে, এটা আমরা জানি, সায়েন্টিফিক ফ্যাক্ট। ওইটার সাথে মিললো, আমরা পুলক বোধ করলাম, ঠিক আছে, কিন্তু এটা দিনের কোনো এসেনশিয়াল জ্ঞান না। এটা দিয়ে আপনার জান্নাত জাহান্নামের কোনো ব্যাপার, জানলে জান্নাত, না জানলে জান্নাত, না জানলে জাহান্নাম, এরকম কোনো কথা না। জানছি, ভালো কথা, জানবো, কিন্তু এসেনশিয়াল যে সমস্ত জিনিস দিনে যা দিয়ে আপনার জান্নাত এবং জাহান্নামের ইটা হবে, এগুলো সব তারা আমাদের চেয়ে ভালো জানতেন না? তারা সবসময় সবকিছু এই সমস্ত ব্যাপারগুলো তারা আমাদের চেয়ে ভালো জানতেন, এবং আমরা দিন নিব তাদের কাছ থেকে। তারা যেভাবে বুঝছেন, তারা যেভাবে এটাকে করছেন, তারা কোথা থেকে বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সরাসরি বুঝছেন। তাদের মনে একটা কনফিউশন থাকলে সামনাসামনি বসে জিজ্ঞেস করে নিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এরকম মনে হয়, আমি তো এটা বুঝছি, আমরা তো এটা করছি। সমস্ত কিছুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখায় এবং তাদের সামনে অ্যাপ্লাই করে, তাদের সামনে বুঝায় কিভাবে জীবনে ধারণ করতে হবে, এগুলো বলে গেছে। সুতরাং তাদের মতো আর কেউ হবে না, সাহাবীদের মতো প্রথমত। তারপরে কি, সাহাবীদের কাছ থেকে যারা পাইছেন, তারপরে তাদের কাছ থেকে যারা পাইছেন তাদের থেকে। এবং এই হাদিসটার পরবর্তী অংশে আল্লাহ রাসূল কি বলতেছেন? তারপরে মানুষ মোটা হইতে শুরু করবে। আমরা আজকে মোটা হয়েছি না? বেশি খায় খায় মোটা হইতে শুরু করবে। তারপরে বলছেন যে তারা তখন আমানতের খেয়ানত করবে। এখন হচ্ছে না আমানতের খেয়ানত? তার প্রথম 3 জেনারেশনের পর থেকে বলছেন, মানে তারপর থেকে আর খারাপই আসতে থাকবে। প্রজন্ম হিসাবে আর কোনো প্রজন্ম এরকম হবে না। একজন ইন্ডিভিজুয়াল হইতে পারে, একজন মানুষ হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা সময় আসবে যখন দিন পালন করা খুব কঠিন হবে, তখন যারা দিনের উপর প্রতিষ্ঠিত থাকবে তাদের আজর অনেক বেশি, 50 জনের সমান। সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের 50 জন? আমাদের 50 জন না, ওই সময়কার 50 জন, যেন তোমাদের 50 জনের সমান। তাহলে পরবর্তী যুগে হয়তো একজন ইন্ডিভিজুয়াল বা কোনো একজন মানুষ বা কিছু মানুষ হইতে পারে যারা 50 জন সাহাবীর সমান রিওয়ার্ড পাবে সে, কারণ তার জন্য দিনটা খুব কঠিন হবে। আজকে আমরা বুঝি কত কঠিন আমাদের জন্য, আরও কঠিন হবে, যত দিন যাবে আরও কঠিন হবে, সেটা হইতে পারে। কিন্তু জেনারেশন অনুযায়ী তার চেয়ে ভালো আর কোনো জেনারেশন আসবে না। এটাও কিন্তু আমাদের আকীদার অংশ। কারণ মাত্র আমরা পড়লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখে বলে গেছেন, বেস্ট ইজ মাই জেনারেশন, দেন ইজ নেক্সট, দেন ইজ নেক্সট। আচ্ছা, আমাদের এটা পড়ার ব্যাপার না, আমরা যাব হচ্ছে ডেফিনেশন অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাত। প্রথমে যাব এই শব্দটা, এই কথাগুলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে বাইর হয় নাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথা না, আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এটা প্রথম পাওয়া যায় কার মুখে? আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে রাদিয়াল্লাহু আনহু, তার মুখে প্রথম শোনা যায় এই টার্মটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তার কিছু কারণও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আপনি কি পাবেন? যে জামাত কথাটা পাবেন। যেমন এই হাদিসটা, এটা হচ্ছে সুনান আবু দাউদের হাদিস, আলবানীর মতে সহিহ। আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে, যার 72টাই আগুনে যাবে। 72 of whom will be in the fire and 1 in paradise, একটা জান্নাতে যাবে। they are আল জামাত। যেটা জান্নাতে যাবে তার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আল জামাত, দি জামাত,
একটাই জামাতের কথা বলতেছেন। সেটা কার জামাত? মুসলিমের জামাত। আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন তখন কি মুনাফিকও ওই জামাতের অংশ হইতে হয়েছে। আল্লাহ রসুলের জীবদ্দশায় তাই হয়েছে না? মুনাফিকও চায়া হোক না চায়া হোক ওই জামাতের অংশ, কিন্তু সে মুসলিম জামাতের অংশ, আল জামার অংশ। সে ধরেন ভিতরে মুনাফিক আছে, সেটা বিচার আলাদা, কিন্তু সে জামাত মাত্র একটাই ছিল। আজকে যদি আপনি দেখেন যে, আমি আগেও বলছি আপনাদের এই কথা, বাশার আল আসাদ তারও রিলিজিয়নের নামে ইসলামের উপর টিক দিবে না? তাকে কি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ইসলাম মুসলিম জানে না? মুসলিমই জানে তাকে। খামেনি ইরানের, তাকে কি বলবে? মুসলিম বলবে। তারপরে আপনার এইভাবে দেখবেন যে যাদেরকে আমরা মোহাম্মদ আলী জিন্না বা আর পরবর্তী আগা খান, পারলে আগা খানকে মুসলিম বলবে। তাদের পয়েন্ট অফ ভিউতে আমি বলছি, বাইরের লোকজন যখন আইডেন্টিফাই করবে সবাইকেই তো মুসলিম ধরবে, সবাই নামের পিছনে মনে করবে যে সবাই তো মুসলিম, মুসলিম নাম মুসলিম বা ইত্যাদি ইত্যাদি। তাহলে যখন আপনি আল্লাহ রসুল আল জামা বলতে যা বোঝাইছেন, অর্থাৎ তার এবং তার সাহাবীদের যে পদ্ধতি ছিল, পথ ছিল, তার উপর যারা আছেন তাদেরকে আজকে আলাদাভাবে বিশেষিত করার বা চিহ্নিত করার একটা প্রয়োজন আছে, যেটা আপনি ঢালাওভাবে মুসলিম বললে হচ্ছে না। যদিও মুসলিমই আমাদের পরিচয়, কিন্তু তবুও বলারই আছে এই সমস্ত জিনিস থেকে ডিস্টিংক্ট করার জন্য, আলাদা করার জন্য। আমি আর বাশার আল আসাদ এক না, আমি আর খামেনি এক না, আমি তাদের মেথোডোলজি, তাদের আকীদায় বিশ্বাস করি না, এবং টেকনিক্যালি আমি তাদের অনেকে মুসলমানই মনে করি না। সৌদি আরবের যে কোনো স্কলারকে জিজ্ঞেস করেন, এক কথায় বলবেন বাশার আল আসাদ মুসলিম না। সিরিয়ার যে প্রেসিডেন্ট আছে, এক কথা এক বাক্যে বলবেন। তাহলে আমাকে মুসলিম ডিফাইন করতে বা আল্লাহ রসুলের পদ্ধতির উপর কারা আসেন সেটা ডিফাইন করতে আমি একটা টার্ম ইউজ করি, আহলুস সুন্নাহ জামা। এটার ভিতরে কোনো সোয়াব নাই, আলাদা ফজিলত নাই। আপনি যদি জামাত এক্স বলে এটা বোঝাইতে পারতেন তাইলেও হয়তো, যে কোনো নাম দেন আপনার, এটা দিনের কোনো ব্যাপার না, এটা হচ্ছে আইডেন্টিফিকেশন একটা ব্যাপার। এই হিসাবে এটা পরবর্তীতে চালু হয়েছে, এবং এটাকে আইডেন্টিফাই করা হয় ওই দলের সাথে যে দলের কথা আল্লাহ রসুল বলছেন বারবার, যে যারা জান্নাতে যাবে, যাদের আরও দুটো শব্দ বলছেন, তাইফা মানসুরা এবং আল ফিরকাতুন নাজিয়া, মানে যারা নাজাত প্রাপ্ত দল, যারা ভিক্টোরিয়াস দল, সর্বদা বিজয়ী দল, যাদের কেউ ক্ষতি করতে পারবে না, যারা সত্যের উপর টিকে থাকবে, যারা সত্য থেকে বিচ্যুত হবে না। এইভাবে যে একটা দলকে ডিফাইন করছেন উনি, তার সময় থেকে নিয়ে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এই দলটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবং এটা নবীর মুখে থেকে বের হওয়া কোনো টার্ম না, এটা পরবর্তী সময়কার টার্ম। এরকম আরও অনেক কিছু আছে। আমরা আজকে যে তৌহিদ উলুহিয়া, রুবুবিয়া, তৌহিদ আসমা ওয়াস সিফাত, এইভাবে তিন ভাগে ভাগ করে তৌহিদ শিখি, এটা সাহাবীদের শিখতে হয় না, তারা এমনি তৌহিদ জানতেন। এগুলো আমাদের মতো বদনসিবদের জন্য, যারা পরবর্তীতে আসছে, আমরা ওয়াহির সংস্পর্শে সরাসরি আসি নাই, আমরা কয়েক জেনারেশন পরে সেটার সংস্পর্শে আসছি। আমরা যাতে ভুল না করি, আমরা যাতে ডিভিডেড না হই, আমরা যাতে বিপথে না যাই, সেই জন্য এগুলো ডিফাইন করার ব্যাপার আছে। আসেন, গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ এর একটা পড়তেছি আমরা, আসার। উনি বলছেন যে জামা আল জামা, সেই জামাত যে জামাতের কথা আল্লাহ রসুল বলছেন, is that which is in accordance with the truth even if you are alone. এখান থেকে একটা কথা আছে যে নাম্বার ম্যাটার করে না। আপনি যদি একাও হন, আর একাও যদি ওই পথের উপর থেকে যান এক সময়, আর সবাই ডিভিডেড হয়ে গেছে, আপনিই জামাত, আপনিই আল জামাত। আমরা দেখি না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআনে একজনকে উম্মাহ বলছেন, তাই না? একজন মানুষকে। তার মানে সত্যের উপর থাকলে আপনি একাই জামাত, সেটাই আল জামাত, সেটাই ফিরকাতুন নাজিয়া, সেটাই আপনার কি বলে তাইফা মানসুরা, যদি আপনি একাও হন। এরকম সময় আসবে যে আপনার কমিউনিটিতে আপনি একা। আমরা গ্রিনল্যান্ডের, ডেনমার্কের আন্ডারে তো গ্রিনল্যান্ডের একটা শহরের কথা শুনলাম, একজন মুসলিম আছেন, একটা কোরআন আছে ওইখানের জন্য। সেই জামা না, সেই আল জামার সদস্য, বা সেই আল জামাকে রিপ্রেজেন্ট করে ওইখানে। যাই হোক, এরপরে আসতেছে ডিফাইন করতেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হচ্ছে তারা যারা রাসূলের সুন্নাহর সাথে লেগে থাকে এবং সাহাবীদের পথের উপর থাকে, এবং সাহাবীদেরকে যারা ফলো করছেন, মানে তার পরবর্তীতে যারা তাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খরূপে অনুসরণ করছেন, তাদের রাস্তার সাথে লেগে থাকে, তাদেরকে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলবো। দে উইল কন্টিনিউ টু প্রিভেল অ্যান্ড উইল বি সাপোর্টেড বাই আল্লাহ। তারা টিকে থাকবে এবং তাদেরকে আল্লাহ সমর্থন দিয়ে যাবেন আনটিল দ্য ডে অফ রিজারেকশন, কিয়ামত পর্যন্ত। So following them is right guidance and going against the misguidance. তাহলে তাদেরকে ফলো করাটাই হচ্ছে সত্যিকার গাইডেন্স, এবং তাদের এগেনস্টে যদি আমরা যাই সেটা হচ্ছে মিসগাইডেন্স। তাদের এগেনস্টে গিয়ে যদি আমি 6টার জায়গায় 7টা আর্টিকেল বাইর করি, এটা হলো মিসগাইডেন্স। আমি যখন বলবো আরও একটা আছে, তার মানে আপনি আল্লাহ রাসূলের চেয়ে বেশি বুঝতেছেন। আমরা বলছি না এখানে
যেই আল্লাহ রসুলের চেয়ে বেশি ভালো কাজও করতে যাবে তার ব্যাপারে আল্লাহ রসুল কি বলছেন, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না। জানেন তো, অনেকবার বলছি এখানে ভালো কাজ করতে চাইছেন না, সব বেশি বেশি ভালো কাজ করতে চান, তিনজনেই ভালো কাজ করতে চাইছেন, আল্লাহ রসুলকে সুপারসিড করে ভালো কাজ করতে চান, বেশি বুঝতে চাইছেন। আল্লাহ রসুল বলছেন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরে নিল সে আমাদের কেউ না। ইনশাল্লাহ আমরা নিজেদেরকে এইসব ট্র্যাপগুলো থেকে বাঁচায় রাখবো। আসেন ছোট ছোট করে একটু দেখে যায় আহলে সুন্নাত জামার বৈশিষ্ট্যগুলা কি। প্রথম কথা হচ্ছে তারা মধ্যম পন্থা অবলম্বন করবে। আমরা আগেই বলছি তাকফির তাকলিদ। তাকফির কথায় কথায় কাউকে কাফের বলা, তাকলিদ একদম অন্ধভাবে কারো অনুকরণ করা, যে এই লোকে যা বলছে সব ঠিক। আমরা তার মাঝামাঝি পথটা নেই, আমরা তাকফিরও করি না কথায় কথায়, তাকলিদও করি না। আমরা কখনো তাকলিদ করতে পারি যখন আমাদের জ্ঞানে কুলায় না। যে বিষয়টা আমার জ্ঞান নাই, ডক্টর সাইফুল্লাহর জ্ঞান আছে, উনি পিএইচডি মানুষ, ওনারা আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা তো বলেন তো এটা আল্লাহ রসুল কি বলছেন, উনি আমাকে বললেন। আমার যদি জ্ঞান অর্জন করার কোনো স্কোপ আর না থাকে তাহলে আমি ততক্ষণ পর্যন্ত এটা অনুসরণ করলাম। আমি একটা কন্ডিশনাল তাকলিদ করলাম, তাকফিরও আমি করি না। যখন আমাদের স্কলাররা বলে যে এই লোকটা কাফির হয়ে গেছে, তখন আমরা তাকে তাকফির করি, কিন্তু আমরা কথায় কথায় এরে কাফের ওরে কাফের বানায় ফেলি না, বুঝছেন না? একটা কবিরা গুনার জন্য, একটা গুনাহ করছে সে বা একটা ইসের জন্য তারা ইসলাম থেকে বাইর করে দিলেন। তাহলে আহলে সুন্নাত জামা মধ্যপন্থা অবলম্বন করে বিটুইন তাকলিদ অ্যান্ড তাকফির, বিটুইন মুরজিয়া। আমরা পরে দেখবো মুরজিয়া কাদের বলে, যারা মনে করে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললেই শেষ, আর কিছু দরকার নেই, সব ইমান হয়ে গেছে, ইমান থেকে আর বিচ্যুত হওয়ার কোনো চান্সই নেই, তারা হলো মুরজিয়া। আর আরেকটা এক্সট্রিম হচ্ছে মুরজিয়া, আরেকটা এক্সট্রিম হচ্ছে খারেজিরা, যারা মনে করে ইমান একটুই হলে গেল, বোধহয় চলে গেল, বুঝছেন না? আমরা এরকম না, আমরা তার মাঝামাঝি একটা অবস্থান নেই। 2 নম্বর আহলে সুন্নাত জামার ব্যাপার, তারা কি করে? 1 নম্বরটা বললাম তারা মধ্যপন্থার, তারা মধ্যপন্থা। কিন্তু মধ্যপন্থা কিসে এটা বোঝার ব্যাপার আছে, এটা কিন্তু ফরজ ওয়াজিবের ব্যাপারে মধ্যপন্থার কিছু নেই। ফরজ নামাজ 5 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে মধ্যপন্থা হওয়ার কিন্তু কোনো স্কোপ নেই, তাই না? ফরজ ওয়াজিবের ব্যাপারে মধ্যপন্থা না, মধ্যপন্থা হচ্ছে রিকমেন্ডেডের ব্যাপারে, ভালো কাজ করার ব্যাপারে, বা অন্য সব কিছুর ব্যাপারে, নফলের ব্যাপারে, আপনার অন্য জিনিসের ব্যাপারে। ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনি ঢাকা শহরে কষাইয়ের দোকান থেকে গরুর গোশত খাইতে গেলে আপনার খোঁজ করার দরকার নেই কষাই কেমনে জব করছে। এটা আমাদের বড় স্কলারদের মত, কিন্তু আমার মত না। আপনি যদি দেখে ফেলেন যে এই লোকটা আল্লাহর নিয়ম অনুযায়ী জবাই করে নাই, আপনি খাবেন না, সে ঠিক আছে। কিন্তু আপনি দেখেন নাই, এখন আপনি খোঁজ করতে শুরু করলেন, সেই কষাইয়ের পিছে পিছে তার বাড়িতে গেলেন, সে কি নামাজ পড়ে কিনা, সে কি আল্লাহর নাম নেয় কিনা, সে কি তাবিজ পড়ছে কিনা, আপনাদের বলেননি আল্লাহ। এটা মধ্যপন্থার উম্মত কি করবে? একটা মুসলিম দেশ, এই মুসলিম দেশে ওপেনলি যা পাওয়া যাবে সে ধরে নিবে এটা হালাল, বিসমিল্লাহ করে খাবে, সে বিসমিল্লাহ করে রান্না করবে, সেটা অন্য কথা, সে ধরে নিবে এটা হালাল আনলেস অ্যান্ড আনটিল সে জানে। কিন্তু এই দেশে এমন মানুষ আছে যারা আপনার ভিতরে এমন সন্দেহ ঢোকাবে যে আপনি জীবনে চলতেই পারবেন না, সবকিছুতে আপনার মনে হবে এটা খাবো নাকি, এটা পড়বো নাকি, এটা দরকার নেই। এটা হচ্ছে ওই আরেকটা এক্সট্রিম। একটা এক্সট্রিম হচ্ছে কোনো খোঁজই নিলেন না কে কে কী খাইতেছেন, আরেকটা এক্সট্রিম হচ্ছে প্রত্যেকটা জিনিসের ভিতরে সন্দেহ ঢুকায় দেওয়া, আপনার জীবনটাকে দুর্বিষহ করে দেওয়া। আল্লাহ তো কঠিন করেন না আপনার জীবন। আপনাকে যখন একটা মুসলিম জায়গায় মুসলিম রেস্টুরেন্ট বা মুসলিম দোকান সার্ভ করতেছে, এটা বললে যে এটা আপনি ধরে নেবেন এটা হালাল, আপনি এটা খোঁজ করতে যাবেন না কোথেকে। হ্যাঁ, যদি জেনে যান যে সে করে নাই, জবাই করে নাই, বা সে হারাম কিছুই করছে, অফকোর্স আপনার পরিত্যাগ করবেন। গেল। সেকেন্ড কি হচ্ছে, দে ফলো কোরআন অ্যান্ড সুন্নাহ, পেইং অ্যাটেনশন টু দেম অ্যান্ড সাবমিটিং টু দেয়ার টেক্সট। কোরআন এবং সুন্নাহ ফলো করে, মনোযোগ সহকারে, এবং সাবমিট করে টু দ্য টেক্সট। সাবমিট করা মানে কি? তার কাছে সমর্পণ করা। অ্যান্ড দে ইন্টারপ্রেট দেম অ্যাকর্ডিং টু দ্য মেথোডোলজি অফ দ্য সালাফ। এই আবার একটা কথা, কোরআন এবং সুন্নাহকে ইন্টারপ্রেট করবেন কি দিয়ে? সালাফের মেথোডোলজি দিয়ে। সালাফরা কি বুঝছেন সেই মেথোডোলজি দিয়ে আপনি ইন্টারপ্রেট করবেন। একটা উদাহরণ আমি এখানে দিই যে আল্লাহর পথে বের হওয়া, আল্লাহর পথে বের হওয়াটা সাহাবীরা বুঝতেন দুইটা জিনিস, একটা হচ্ছে জিহাদে যাওয়া, একটা হচ্ছে হজে যাওয়া। এই দুইটা জানিকে তারা আল্লাহর পথে বের হওয়া বলতেন। আপনি এখন বুঝতেছেন যে লোটা বদনা নিয়ে আল্লাহর পথে বের হয়, এটা হলো আপনার নিজস্ব বুঝ, আপনি ইন্টারপ্রেট করলেন না আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী, এটাকে আপনি ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। তো বলতেছেন যে কি করে? সাবমিটিং টু দেয়ার টেক্সট, তাদের টেক্সটগুলোর কাছে নিজেকে সাবমিট করা। আপনি বললেন আমি আল্লাহ মানি, তারপরে আমি বললাম যে আপনি জাকাত দেন নাকি ভাই, আপনি তো কোটিপতি। বলে হ্যাঁ আমি বছরে 1 কোটি টাকা এমনি দান করে দিই, আমার জাকাত হতেই হয়ে যায়। আপনার কাছে কি ওয়াহি নাজিল হয়েছে নাকি আপনার জাকাত হতে হবে? জাকাত হতে হবে না। আপনার কি করতে হবে? আপনাকে একটা বছরের দিন ঠিক করতে হবে, ঠিক করে ওই দিনে আপনার সম্পদের হিসাব করতে হবে, করে 2.5% বের করে নিয়ত করে জাকাত দিতে হবে। আপনি তাইলে কি হলো? আপনি টেক্সটের কাছে সাবমিট করেন নাই। আহলে সুন্নাহ জামাত
টেক্সট, কোরআন এবং সুন্নাহর প্রতি অ্যাটেনশন পে করবে, টেক্সটের কাছে সাবমিট করবে, সালাফদের মতো করে ইন্টারপ্রেট করবে। সালাফরা যা বুঝছেন সেটা বুঝবে, সাহাবীরা যা বুঝছেন সেটা বুঝবে, সেই বুঝ অনুযায়ী তারা এই করবে। এই জন্য আমরা বলি কি, তফসির শত শত হাজার হাজার তফসির আছে, সব তফসিরে আমরা কেন রিকমেন্ড করি না, কেন বলি না? কারণ মন গড়া তফসির আছে অনেক, তফসিরের মেথোডোলজি ফলো করে না এরকম অনেক তফসির আছে। যাই হোক, 3 নম্বর হচ্ছে they do not have a venerated imam whose words they accept wholesale and reject anything that goes against that apart from the messenger of Allah sallallahu alaihi wasallam. মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমাদের এমন কোনো ইমাম, কোনো ব্যক্তি নাই যার কথা আমরা হোলসেল গ্রহণ করব, তার সব কথাই ঠিক মনে করবো আর তার এগেনস্টে গেলে সব কথাই ভুল মনে করবো, এমন কোনো ব্যক্তি আমাদের জন্য নাই, আহলে সুন্নাত জামাত নাই। তাদের জন্য সেই ব্যক্তি হচ্ছেন একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এমন একজন ব্যক্তি যার সব কথা ঠিক মনে করি আমরা, আর যার এগেনস্টে গেলে সব কিছুকে ভুল মনে করি, তিনি হচ্ছেন শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া আমাদের আর কোনো ইমাম নাই এরকম, যত বড় ইমামই হোক। আমরা তো এই যে কয়দিন আগে আমরা দেখলাম না ক্লাস, এই যে এখানে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হলো না, যেটা আমাদের আইসিটিতে হয়েছে 2 ইমামের উপরে, আমরা দেখলাম তারা ভুল করছেন, তাদের ডেফিসিয়েন্সি ছিল, এটা নিয়ে আমরা করবো না, সমালোচনা করবো না, কিন্তু তাদেরকে ইনফলিবল মনে করার কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরে থাকেন, তার কোনো সাহাবীদের সাথেও তার তুলনা হয় না, তার জলিল কদর সাহাবী যারা, খোলাফায়ে রাশিদিন যারা, তাদের সাথে কোনো তুলনা হয় না এইসব ইমামদের, তাই না? তাহলে আমরা এমন কোনো মানুষকে এভাবে নিব না যে এর হোলসেল সব কথাই ঠিক আর এর কথার এগেনস্টে গেলে সব কিছুই ভুল, এটা একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলা আমরা করব। 4 নম্বর বৈশিষ্ট্য, আহলে সুন্নাত জামাত বৈশিষ্ট্য পড়তেছে আমরা, যেটার অংশ আমরা হইতে চাই না? আমরা ফিরকাতুন নাজিয়া হইতে চাই না, নাজাতপ্রাপ্ত দলের অংশ হইতে চাই। না হইলে কি আমরা হয় নাজাতপ্রাপ্ত দল, নাহলে তার বাইরে হইলে কি আমাদের জন্য কঠিন খবর, ওই খবর আছে যে বাকি 72 ফেরকা জাহান্নামে যাবে, আমরা কিন্তু ওই দলে পড়ে যাব। তাহলে আমরা সেই একটি দলের অংশ হইতে চাই যার কথা আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতে যাবে, সেই একটি দলের অংশ হইতে চাই যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন তারা নাজাত প্রাপ্ত, সেই একটি দলের অংশ হইতে চাই যাদেরকে বলছেন কিয়ামত পর্যন্ত এরা টিকে থাকবে, তাদেরকে ক্ষতি করতে পারবে না, সুসংবাদ প্রাপ্ত দল যেটা, সেটা হইতে চাই। সবাই চাই ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করব, জানার চেষ্টা করব, এবং যদি আমাদের কোনো ডেভিয়েশন থাকে আমরা আবার নিজেদেরকে ট্র্যাকের উপর নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আমি বলতেছেন যে দে রিফ্রেন ফ্রম, খুব ইম্পর্টেন্ট কথা, arguing about religious matters and avoid people who engage in such arguments. যারা বিতর্ক করে, তর্ক করে, বাহাস করে, এই যে বললাম শুনতেছে বসে, সে কিন্তু বুঝতেছে গতকালকের কথা, সে বুঝতেছে সে ভুল কথা বলতেছে, কিন্তু সে বিরোধিতা করার জন্য বিরোধিতা করতেছে। আমরা এই সময় লোককে অ্যাভয়েড করে চলবো। আমরা, এটা আমাদের মেথোডোলজি না, এটা আমাদের পদ্ধতি না। বাহাস করা, বিতর্ক করা কারোর সাথে, এটা আমাদের পদ্ধতি না। কথায় কথায় ঝগড়া করা, এটা আমাদের পদ্ধতি না। They refrain from disputing about matters of halal and haram. হালাল এবং হারামের ব্যাপারে ডিসপিউট করা, ঝগড়া করা, তর্ক করা, এখান থেকে তারা থাকে। And they accept the religion wholeheartedly. তারা দিনকে wholeheartedly accept করে। তারা এটা বলে না যে এই সুদ তো সেই সুদ না, তারা এটা বলে না আমি তো 1 কোটি টাকা দেই আমার যাকাত এমনি হয়ে যায়। তারা আর্গু করে না হালাল হারাম নিয়ে, ফরজ ওয়াজিব নিয়ে আর্গু করে না। তারা সর্বান্তকরণে দিনের কাছে, একটা ভুল তারা করতে পারে, তারা পারফেক্ট না, তারা আমরা ভুল করি, কিন্তু আমরা ভুল করি, আমরা পাপ করি, কিন্তু পাপের পক্ষে আর্গু করব না, পাপটাকে জায়েজ করার জন্য তার পক্ষ নিয়ে আর্গু করব না, তার পক্ষ নিয়ে তর্ক করব না, ইসের এগেনস্টে, দিনের এগেনস্টে বা দিনের বক্তব্যের এগেনস্টে। 5 নম্বর হচ্ছে দে ভেনারেট দ্য রাইটেস সালাফ অ্যান্ড বিলিভ দ্যাট দ্য ওয়ে অফ দ্য সালাফ ইজ সেফার, মোর বেসড অন নলেজ অ্যান্ড ওয়াইজার। আহলে সুন্নাত জামার চরিত্রের আরেকটা অংশ বলতেছেন, তারা সালাফদেরকে শ্রদ্ধা করে। সালাফ তাদের কথা বললাম, প্রথম 3 জেনারেশন, জেনারেলি 3 জেনারেশন, এবং তারপরে হচ্ছে তাদেরকে যারা ফলো করবে পুঙ্খানুপুঙ্খভাবে, তাদেরকে আমরা সালাফ বলবো। তাহলে তাদেরকে শ্রদ্ধা করে। সাধারণভাবে যখন সালাফ বলবো তখন আমরা বুঝবো যে প্রথম 3 জেনারেশনের কথাই বলতেছি। তাদেরকে শ্রদ্ধা করে অ্যান্ড বিলিভ দ্যাট দ্য ওয়ে অফ সালাফদের পদ্ধতিটি সেফার ছিল মানে নিরাপদ ছিল। তারা সন্দেহযুক্ত জিনিস থেকে দূরে থাকতেন। তারা সন্দেহজনক থেকে, আমরা পড়ছি না সাহাবীদের চরিত্রের ভিতর কি পড়ছি, তারা ভাবিয়া করিতেন কাজ, করিয়া ভাবিতেন না আমাদের মতো। তারা কোনো একটা জিনিস করার আগে জানতে চেষ্টা করতেন এটা শরীয়ত সম্মত কিনা, তারপরে সেই কাজটা করতেন। তাহলে তাদের বেটা সেফার। আমাদের বেটা হচ্ছে যে শেয়ার বাজারে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে 6 বছর ধরে শেয়ার খেলা, তারপরে যে হুজুর এটা কি জায়েজ নাকি, এটা কি হালাল নাকি, বুঝছেন না, আমি এতটুকু আকণ্ঠ এটার ভিতরে ডুবে আছি, তারপরে জিজ্ঞেস করতে এটা কি জায়েজ নাকি, এটা ঠিক না পদ্ধতিটা। যাই হোক, 6 নম্বর হচ্ছে দে রিজেক্ট মিসইন্টারপ্রিটেশন অ্যান্ড সাবমিট টু শরিয়া। টুইস্টিং বা ভুল ব্যাখ্যাকে তারা ত্যাগ করে। এবং যেমন ধরেন একটা উদাহরণ বলি, আলিফ লাম মিম। কোন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটার অর্থ জিজ্ঞেস করছেন বলে আমাদের জানা নেই। তার মানে কি, তারা সাবমিট করছেন, এটা আমাদের রাসূল বলেন নাই, আমি বুঝতেছি না, জানারও দরকার নেই।
ধরে নিছেন তারা যে এটা এমন একটা জিনিস যেটা আল্লাহ ভালো জানে, ঠিক না? এখন আপনি বললেন যে এটা মানে বোধহয় এটা, অনেক রকম ইন্টারপ্রেট দেখবেন বাজারে পাওয়া যাবে। কেউ বলছে এটা মানে বোধহয় এটা, কেউ বলছে এটা মানে এটা, কেউ বলছে এটা নাম্বার কি দিয়ে করছে। কি দরকার আমাদের দরকার নেই। যেই ব্যাপারে রসুল চুপ থাকছেন, সাহাবীরা চুপ থাকছেন, তাবেঈরা চুপ থাকছেন, তাবেঈরা চুপ থাকছেন, তারা জিজ্ঞেস করেন নাই হামিম মানে কি, আলিফ লাম মিম মানে কি। আমাদেরও গবেষণা করার দরকার নেই, বুঝছেন না? আমাদেরও কোনো মিস ইন্টারপ্রিটেশন বা নতুন ইন্টারপ্রিটেশনে যাওয়ার দরকার নেই। And submit to Sharia, giving precedence to narrated text over human reasoning. খুব ইম্পর্টেন্ট কথা। নস টেক্সট, নস দলিল, হাদিস, কোরআন, ওয়াহি কে তারা রিজনিং এর উপরে স্থান দেন। রিজনিং দরকার আছে, রিজনিং দিয়ে আমি ওয়াহি বুঝবো, কিন্তু রিজনিং যদি ইটসেলফ আমার একটা হয়ে যায়, যে দিনের একটা অংশ হয়ে যায়, যেটা ওয়াহির উপরে চলে যায় আমার কাছে, তাইলে আমি ধ্বংস হয়ে যাব। বহু মানুষ ধ্বংস হয়ে গেছেন আপনার আমার চেয়ে, বহু বড় বড় আলেম, বড় মানে তাদের পড়াশোনা ওদের এক নখের সমান আমাদের জ্ঞান নেই, তারা ধ্বংস হয়ে গেছেন এই পথে পা দিয়ে, যে রিজনিং যুক্তিটা হচ্ছে প্রধান জিনিস, এই কথা চিন্তা করে অনেক ধ্বংস হয়ে গেছে। মুতাজিলা যাদেরকে আমরা বলি, তারা বেসিক্যালি কি, তারা রিজনিং, ইলমুল কালাম যাদেরকে বলি, তারা কি, তারা রিজনিং দিয়ে চেষ্টা করছেন দিনকে বোঝার জন্য। না, রিজনিং দিয়ে আপনি বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে, কিন্তু রিজনিং এবং যদি কখনো পাশাপাশি আসে বা একটা নিতে হবে আপনাকে, তাইলে আপনি ওয়াহিটা নেবেন, এবং আপনার আকিদাত তাহাবি যদি পড়েন, 105টা পয়েন্টে আকিদাত তাহাবি আছে পয়েন্ট ওয়াইজ, ওখানে দেখবেন একটা পয়েন্ট হচ্ছে যে আমরা মোজার উপরে মাসে করি। এটা এই জন্য বলছেন যে রিজন বলে যে মোজার নিচটা পরিষ্কার করা উচিত, কিন্তু আল্লাহ রসুল বলছেন মোজার উপরটাকে মাসে করতে হবে, আমরা ওইটাকেই মানি, আমরা রিজনিংকে ওর উপর প্রাধান্য দিই না। রিজনিং বলবে যে আপনি তো ফ্লোরে হাঁটতেছেন, আপনার পায়ের নিচে লাগতেছে ধুলা, নিচে লাগতেছে ময়লা, আমরা সেই রিজনিংকে ফলো করি না। আমরা যখন আসবে, আরেকটা তবু আমি বলি সবসময় যে আমাদের ব্রেক উইন্ড, আমাদের যখন উজু যায়, আমাদের যে পথে উজু যায় সে পথটাকে আল্লাহ ধুইতে বলেন নাই, আমাদেরকে হাত মুখ ধুয়ে উজু করতে বলছে। তাহলে আপনার রিজনিং বলতে পারে যে ওই পথটা তো ধোয়া দরকার ছিল, কারণ ওই পথে নাপাক হয়েছি আমরা, কিন্তু ওই পথে আল্লাহ ধুইতে বলেন নাই, তাই না? তাহলে যখন টেক্সট পাওয়া যাবে, টেক্সট সুপারসিডস রিজনিং। টেক্সট মানে কি, নস মানে কি ওয়াহি, মাতলু গায়ের মাতলু, হাদিস এবং কোরআন যখন আসবে, আপনার রিজনিং কোনো কিছুতে আর নাই। কিন্তু রিজন দিয়ে আপনি কোরআনকে বুঝবেন, হাদিসকে বুঝবেন, আপনাকে আল্লাহ ফ্যাকাল্টি দিচ্ছেন, আকল দিচ্ছেন, কিন্তু আকল এবং নকল মানে ওই যে টেক্সট, নকলটা ইসলামী নকলটা উপরে আসবে, আর যুক্তিবাদী সেকুলার হিউম্যানিস্টদের কাছে হয়তো আকলটা আগে আসবে, আমাদের কাছে নকলটা আগে আসবে। হ্যাঁ, তারপর আমরা বুঝতে চেষ্টা করবো আকল দিয়া, যদি পারি, আল্লাহ যদি তৌফিক দেন ফাইন, যদি না বুঝি তাও আমাদেরকে সাবমিট করতে হবে ওইটার কাছে। গেল। তারপরে বলতেছেন দে রিকনসাইল বিটুইন ডিফারেন্ট টেক্সট অন এ সিঙ্গল ইস্যু অ্যান্ড দে ইন্টারপ্রেট অ্যাম্বিগুয়াস টেক্সট বাই রেফারিং টু আনএম্বিগুয়াস টেক্সট। তারা কি করে, রিকনসাইল করে ডিফারেন্ট ইস্যু। কখনো যদি একটা মনে হয় যে অ্যাপারেন্টলি একটা এগেনস্টে যাচ্ছে, সেইভাবে তারা ইন্টারপ্রেট করবে না, তারা মিলায়ে অর্থটা নেবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন বলছে যে 2 বোনকে একত্রে বিবাহে রাখা যাবে না, 2 বোন একত্রে একজন লোকের বউ হইতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাড করছেন, বলছেন যে খালা বোনজি আর ফুফু ভাইজিও একত্রে বিবাহিত থাকতে পারবে না। এখন আমরা একটার এগেনস্টে একটা দাঁড় করাবো না, আমরা বলবো না যে কোরআন তো শুধু এটুক বলে, তাইলে এটা মানবো কেন, এটা বলবো না। আবার অতিরিক্ত বলবো যে রাসূল এটা বলছেন মানে কোরআন, বুঝছেন না, দুইটা মিলায় মিনিং নিব। তার মানে কি মিনিং নিব আমরা, তিনটাই আপনার জন্য হারাম। কোরআন যেটা বলছে সেটাও হারাম, আল্লাহ রসুল যে দুটা বলছেন এই দুটা মিলে তিনটা জিনিস একত্রে, 3 জনকে বিবাহিত, 3টা পেয়ার বিবাহের রাখাটা হারাম আপনার জন্য। এইভাবে আমরা মিনিংটা নিব, রিকনসাইল করবো। এবং কি করব, মুতাশাবি আয়াত যেগুলা, অর্থাৎ অ্যাম্বিগুয়াস আয়াত যেগুলা, দ্ব্যর্থ বলি না আমরা, একটা ইকুইভোকাল বলি, মানে একাধিক মিনিং হয়, সেই আয়াতগুলোকে ইন্টারপ্রেট করব মুহকামাত আয়াতের আলোকে। মানে মুহকামাত যেগুলা, মানে যেগুলা হুকুমের আহকামের আয়াত, যেগুলা স্পষ্ট আয়াত, সেইগুলার এগেনস্টে যেন ওইটার মিনিং না যায়, এটা আমরা খেয়াল করবো। এইগুলার আলোকে ওইগুলোকে ইন্টারপ্রেট করবো। এটা আহলে সুন্নাত জামার মেথোডোলজি। এই জন্য এটা করলে আপনার সুফি হইতে পারবেন না, এটা করলে আর আউল বল হইতে পারবেন না, বুঝছেন না? সুফি হইতে পারবেন না, আউল বল হইতে পারবেন না। কারণ আল্লাহ বলতেছেন আপনাকে সালাত করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে জাকাত মানে সিয়ামি করতে হবে। আপনি বললেন যে কোনো মানুষের না করলে চলবে, কোনো মানুষের না করলে চলবে কেন? কোনো মানুষের না করলে চললে ওর বলে দিতেন কোনো মানুষের না করলে চলবে, আল্লাহ রসুল বলে যেতেন কোনো মানুষের না করলে চলবে, বুঝছেন না? ওই যখনই আপনি এই ধরনের আউল বাউল মার্কা কোনো কথা আসবে, ফিলোসফি আসবে, তখনই আপনাকে মুহকামাত আয়াতের কাছে যাইতে হবে, ওইগুলার
ওজনটা বেশি, ওইগুলা দিয়ে আপনার জীবনকে করতে হবে। হুকুম আহকাম যেগুলা, ডু অ্যান্ড ডু নটস যেগুলোতে বলছেন ওইগুলা দিয়ে। বাকিগুলো যদি আপনি নাও বোঝেন, আমি যে একটু আগে বললাম যে আপনি যদি এটা না বুঝতেন যে মহাবিশ্ব এক্সপান্ড করতেছে, সব তারাগুলো একটা থেকে একটা দূরে সরে যেতেছে, আপনার জাহান্নামের কোনো সমস্যা হতো না, আপনার রোজা রাখতে সমস্যা হতো না, নামাজ পড়তে সমস্যা হতো না, হজ করতে সমস্যা হতো না। সুতরাং আমরা ওইটা নিয়ে নিজেদেরকে বিপদগামী করে ইসলাম থেকে বাইরে যাবো না। বহু মানুষ বাইরে হয়ে গেছে, বহু মানুষ এরকম আউল বাউল ফাল হয়েছে, সুফি হয়েছে, ওই কি বলে ওই জাহেরি বাতেনি জাহেরি বাতেনি এইসব জিনিস নিয়ে বহু মানুষ চিন্তা ভাবনা করছে। তো আমরা সেগুলোতে ইনশাল্লাহ যাব না। 8 নাম্বার, they set an example to the righteous, guiding people to the truth, to the straight path. তারা নিজেরা এক্সাম্পল সেট করে। কারা? আহলে সুন্নাত জামাত লোকরা। তারা অনুসরণীয় হয়, তারা অন্য মানুষের জন্য অনুসরণীয় হয়, অন্য মানুষকে সঠিক পথটা দেখায়। 9 নাম্বার, they do not give themselves name based on anything other than Islam, Sunnah and the Jama. এই আবার একটা খুব ইম্পর্টেন্ট কথা। আমি ধরেন আইসিডি একটা অর্গানাইজেশন চালাই, এটা আমি একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন, বা আমি একটা নাম, চেন্নাইতে আপনাকে আইসিডিতে মোহাম্মদপুরে একটা জায়গা আছে, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমি যদি এইটার লাইনে ওয়ালাল বাড়া নিয়ে আসি, যারা আইসিডির মেম্বার তারা আমার ভাই, যারা তার বাইরে তারা শুদ্ধ হইলো আমার ভাই না, আমি কিন্তু এই পয়েন্টটাকে ভঙ্গ করলাম। কি বলছেন? যে তাদেরকে আর কোনো নাম দেয় না তারা। এটা আইসিডি কিন্তু জাস্ট পরিচিতির জন্য একটা নাম, যেমন মসজিদ আর সিদ্দিক একটা নাম পরিচিতির জন্য। কিন্তু আমি যদি বলি যে এই মসজিদে যারা আসছে তারাই, আমি একটা ইটসেলফ একটা দল, এর বাইরে আর কোনো মুসলমান নাই, কোনো সহিশুদ্ধই নাই, তাহলে কিন্তু আমি এই পথ থেকে বিচ্যুত হব, ঠিক না? কি বলতেছেন? ওই রকম করে আমরা যখন নাম বোঝাবো যে আমরা কারা, তখন আমরা বলবো কি জামা, সুন্নাহ এবং ইসলামের বাইরে কিছু বলবো না। এই জন্য আমরা কি বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। এমনকি সালাফি শব্দটা আমরা ইউজ করবো না, কারণ সালাফি শব্দটার একটা কাল্টিশ মিনিং হয়ে যাচ্ছে দিন দিন। আমাদের মেথোডোলজি কি? আমাদের মেথোডোলজি সালাফদের মেথোডোলজি। কিন্তু আমরা কারা যদি কখনো বলি, আমরা বলবো আমরা সেই পথের উপর আছি, আছি মানে নিশ্চিত না যে আমরা আছি, আমরা চেষ্টা করতেছি থাকার। কোন পথ? যেটার উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা ছিলেন, যেটাকে আমরা বোঝানোর জন্য বলি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আর কোনো নাম দেব না আমরা। এখন কত রকম নাম আছে না, অনেক রকম নাম আছে না, মানে নামের তো কোনো শেষ নাই দুনিয়াতে। আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারা চেষ্টা করে, 11 নম্বর, চেষ্টা করে, চেষ্টা করে, স্ট্রাগল করে, সংগ্রাম করে টু প্রপাগেট কারেক্ট আকিদা। আকিদাটা সত্যিকার সঠিক আকিদা প্রপাগেট করে। আকিদা মানে কি? বদ্ধমূল ধারণা। বদ্ধমূল ধারণা মানে বিশ্বাস, ইমানের ব্যাপারগুলা সঠিকগুলোকে প্রপাগেট করার চেষ্টা করে। অ্যান্ড দ্য ট্রু রিলিজিয়ন টু টিচ অ্যান্ড গাইড পিপল। তারা চেষ্টা করে এটা। কেন? অধিকাংশ মানুষ যারা জাহান্নামে যাবে আকিদার জন্য যাবে, বিশ্বাসের জন্য যাবে, ভুল বিশ্বাসের জন্য যাবে। এই জন্য আমাদের সর্বপ্রথম বিশ্বাস ঠিক করতে হবে। যে জন্য আমরা বলি আকিদা কামস ফার্স্ট। যে জন্য আকিদা নিয়ে এত কথা, খুব নিরস সাবজেক্ট অবশ্য, আকিদার সাবজেক্টটা তো একটু নিরস হইতে পারে কারো কাছে, কিন্তু এটি সবচেয়ে ইম্পর্টেন্ট জীবনের। এবং এইটাই এক বাক্যে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে সন্নিবেশিত বা কনসেন্ট্রেটেড আছে এটা। এই জিনিসটাকে আমরা, এই জিনিসটা ছাড়া আমাদের জীবনটা 16 আনা বৃথা হয়ে যেতে পারে। আমাদের জীবনের প্রথম ইসলামে দাখিল হই আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে আমরা ইসলামে দাখিল হই। ওইটা বলতে আমরা কি বোঝাই, কি বুঝি, সেটা আমাদেরকে আগে ফিক্স করতে হবে। এবং তারপরে আমরা কি করব? তারপরে আমরা অন্য জিনিসে যাব, নামাজ সালাত আসবে তারপরে। এই জন্য দেখবেন যারা ডেভিয়েন্ট সেক্ট, তারা কোনো না কোনো মতে মহফিল বড় করতে চায়, আপনার বড় করতে চায়, মসজিদের মুসল্লি বাড়াইতে চায়। মসজিদের মুসল্লি শুধু শুধু বাড়ায় কোনো লাভ আছে? লাভ নাই কোনো। যদি ভুল আকিদার উপর মসজিদের সারা মসজিদ ভরে যায়, কোনো লাভ নাই। ভুল আকিদার উপর মসজিদুল হারামে একটা সালাতের সমান সাধারণত 1 লক্ষ সালাত হওয়ার কথা একজন মুসলিমের জন্য, কিন্তু ভুল আকিদার উপর ওইখানে সারা জীবন পড়ে থাকলেও আপনার কোনো আশা নাই। কারণ মানুষ আকিদার জন্য জান্নাতি হবে, এবং আকিদার জন্য জাহান্নামী হবে। শুদ্ধ আকিদার জন্য জান্নাতি হবে, অশুদ্ধ আকিদার জন্য জাহান্নামী হবে। যার যে মুশরিক, যে কাফের, যে মানে আকিদার ত্রুটি মানে কি, মুশরিক কাফের হলো এক্সট্রিম ব্যাপার, তার তো কোনো জান্নাতের কোনো আশাই নেই। আল্লাহ সূরা নিসার 48 নম্বর আয়াতে, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলছেন, যেটা সামারি হচ্ছে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, যে তওবা না করে শিরকের উপর, কুফরের উপর মারা যাবে। তার মানে আকিদা, আমরা শুদ্ধ আকিদা প্রপাগেট করবো। 11 নম্বর আহলে সুন্নাত জামার 11 নম্বর বৈশিষ্ট্য, দে আর দ্য মোস্ট পেশেন্ট ইন পুটিং আপ উইথ পিপল
তারা খুব ধৈর্যশীল হবে। আপনি দেখবেন যে বড় বড় স্কলাররা কত ধৈর্য তাদের, এই যে ওই সে আপনার মানে সৌদি আরবে বা ইন্টারন্যাশনালি অন্য যখন কথা বলেন, মানুষ তাদেরকে কত আজে বাজে কথা বলে, অনেক সময় কত অপমান করে বা করে, কিন্তু তারা সেটার সাথে আসেন বা সেটার সাথে লেগে আসেন, দেখবেন আপনি তারা খুব ধৈর্যশীল হবে। 12 নম্বর, তারা ইউনিটি চেষ্টা করবে সবাইকে একতাবদ্ধ রাখতে। এটা আমরা অনেকভাবে বলছি। জাস্ট এইটার উপর বেস করে সৌদি আরবের স্কলাররা বলেন যে যেই দেশে বা যেই মসজিদে 20 রাকাত তারাবি হয়, তোমরা সেটার সব ভেঙে 8 রাকাত পড়ে চলে যেও না। যদিও তারা খুব ভালোভাবেই জানেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 8 রাকাতই পড়ছেন। এইটুকুর জন্য শুধু তারা বলে। এইটুকুর জন্য ইসলাম কিভাবে আরেকটা ফতোয়া দেখবেন যেখানে বলতেছেন যে বেতের নামাজটাও একজন হানাফি ইমামের পিছনে যদি আমরা পড়তেই হয় কখনো, তাহলে তার মতো করে পড়তে হবে, আমরা আলাদা করে পড়তে পারবো না। আলাদা করে মানে শৃঙ্খলা ভঙ্গ করে, ইউনিটি ভঙ্গ করে আমরা করতে পারবো না। এইটুকুর জন্যই তারা বলেন যে তোমরা যে সমাজে থাকবা সেই সমাজ যেই দিন ঈদ করবে সেই দিন তোমাদেরকে ঈদ করতে হবে। এমনকি তুমি যদি দেখোও নিজের চোখে চাঁদ, তারপরে তোমাকে তাদের সাথে থাকতে হবে, তুমি আলাদা করে করতে পারবা না, এটাকে ডিক্লেয়ার করতে পারবা না বা এটাকে নিয়ে ফিতনা তৈরি করতে পারবা না। এইটুকুর জন্য ইউনিটিটা এত ইম্পর্টেন্ট, যেই জন্য আমরা হারমোনি যেটাকে বলে, যেমন আমরা যেসব স্কলারদের প্রোগ্রাম করি, জাকারিয়া ভাই, কি বলে সাইফুল্লাহ ভাই, মঞ্জুর ভাই, পরপর 2 সপ্তাহে 2 জন একটা জিনিসের উপর প্রশ্ন আসছে, একদম উল্টা জিনিস বলছেন। আমরা সেটাকে রেসপেক্ট করি, কারণ তারা ডিফারেন্ট জিনিস বলছেন, যেখানে ডিফারেন্স অফ অপিনিয়ন হওয়ার সুযোগ আছে সেটাকে বলছেন, ইখতিলাফের সুযোগ আছে যেখানে, সেখানেই বলছেন। তারা নিশ্চয়ই যেটা অকাট্য, যেটার উপর কোনো সুযোগ নাই, যেমন ধরেন সালাত 5 ওয়াক্ত, এটার উপর কোনো তর্ক করার সুযোগ নাই, এইসব জিনিসটা তারা কোনোদিন খেলাফ করেন নাই। কিন্তু যেটার উপর খেলাফের সুযোগ আছে, আমরা দুইটাকেই সম্মান করব। আমরা দুইটাকেই, একটার সাথে আমি অ্যাগ্রি করতে পারি, হয়তো আমি একটা ফলো করবো, আরটা করবো না, কিন্তু আমি অন্তত দুইটাকেই সম্মান করব। আমি এইটার বেসিসে একটা মারামারি লাগাই দিব, মারামারি লাগাই বলবো হ্যাঁ আমি সাইফুল্লাহ ভাইয়ের হালাকায় আসবো, অমুকের জাকারিয়ার হালাকায় আসবো না, বা জাকারিয়া হালাকায় আসবো, সাইফুল্লাহ, এটা করবো না। আমরা চেষ্টা করবো রিকনসাইল করতে যতটুকু সম্ভব। মুসলিম ইসের ইউনিটিটা অনেক বড় একটা জিনিস, যা কিছু এখানে বিভেদ সৃষ্টি করবে আমরা সেটাকে চেষ্টা করবো এই করতে, যদি অফকোর্স সেটা এরকম কোনো ব্যাপার না হয় যে আপনি বলতেছেন যে মানে সালাদ 3 ওয়াক্ত এখন আর কি, বা এরকম কিছু, মানে এরকম একটা ব্যাপার যেটাতে আমি মানে এগ্রি করতে পারি না, সেটা অন্য জিনিস। আচ্ছা, 13 নম্বর, আল্লাহ হ্যাজ প্রোটেক্টেড দেম, মানে তাদেরকে আল্লাহ প্রোটেক্ট করছেন। কাদেরকে? আহলুস সুন্নাহ ওয়াল জামাকে। ফ্রম ডিনাউন্সিং ওয়ান অ্যানাদার অ্যাজ কাফের, তারা একজন আরেকজনকে কাফের বলে না। দেখবেন আমাদের এইসব স্কলারদের মুখ থেকে দেখেন কোনোদিন বাইরেছে নাকি যে অমুক লোকটা কাফের, এই কথা কোনোদিন বলবেন না। কিন্তু আপনি দেখবেন মোট জ্বালায় নেই ছেলে রাস্তার উপরে একজন একজনের কাফের বলে চলে যেতেছে, আলাদা হয়ে হচ্ছে না। তাকফিরি যাদের আমরা বলি, তাকফিরি দল যারা বা তাকফিরি যারা, তারা এসব করতেছে। আচ্ছা, 14 নম্বর হচ্ছে দে লাভ ওয়ান অ্যানাদার অ্যান্ড আর কম্প্যাশনেট টুয়ার্ডস ওয়ান অ্যানাদার, তারা একজন অপরজনকে ভালোবাসে এবং তাদের স্নেহ মায়া মমতা আছে একজনের প্রতি আরেকজনের। আচ্ছা, তারা একজন আরেকজনকে কোঅপারেট করে, একজন আরেকজনের ভুল বা অপূর্ণতাগুলো তুলে ধরে না, সেগুলো লুকায় রাখে বা সেগুলোকেই করে। দে ডু নট রিগার্ড এনিওয়ান অ্যাজ এ ফ্রেন্ড অর এনিমি এক্সেপ্ট অন দ্য বেসিস অফ রিলিজিয়ান। অনেক বড় কথা, শুধুমাত্র দিনের উপর ভিত্তি করে তারা কাউকে বন্ধু মনে করে, কাউকে শত্রু মনে করে। ওয়ালাল বারা, আলটিমেট কথাটা আমরা এখানে পড়ছি না, ওয়ালাল বারা খুব বড় একটা জিনিস। এটার আলটিমেট অফ তৌহিদ আমরা দেখব যখন আমরা তৌহিদ নিয়ে পড়াশোনা করব, যখন শাহাদার শর্ত নিয়ে পড়াশোনা করব, তখন আমরা দেখব আলটিমেট অফ তৌহিদ হচ্ছে ওয়ালাল বারা, অর্থাৎ আপনার সকল ভালোবাসা এবং সকল ঘৃণা, সকল পছন্দ এবং সকল অপছন্দ শুধুমাত্র একটা এক্সিসে যাবে, আল্লাহর চোখে দিয়ে আপনি দেখবেন। আল্লাহ যাকে ভালো বলেন, আল্লাহ রসুল যাকে ভালো বলেন, তাকে আপনি ভালো বলবেন, তাকে আপনি ভালোবাসবেন। আল্লাহ রসুল যাকে অপছন্দ করেন, আল্লাহ রসুল যাকে ভালো বলেন না, তাকে আপনি ভালো বলবেন না। এই লাইনে আপনার যাবে, এটা আলটিমেট অফ তৌহিদ, মানে তৌহিদের একদম পারফেকশনের সাইডে। আমরা দেরি আছে, আমাদের সময় লাগবে এটা, কিন্তু এটা এক সময় হয়তো আমরা অ্যাচিভ করবো ইনশাল্লাহ। এখানে ইবনে আব্বাসের মুখে এই যে দেখেন আহলুস সুন্নাহ জামাটা আসতেছে, আমি বললাম না প্রথম যার মুখে এটা উচ্চারিত হয়েছে আমরা দলিল পাই, তাছাড়াও হইতে পারে আমাদের কাছে দলিল আসেনি, সেই দলিলটা আসছে তাফসীর ইবনে কাসির থেকে কোট করতেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, দ্য ফেসেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামা উইল বিকাম হোয়াইট অ্যান্ড দ্য ফেসেস অফ ফলোয়ার্স অফ বিদআহ অ্যান্ড ডিভিশন উইল বিকাম ব্ল্যাক। আহলুস সুন্নাহ জামার মুখটা উজ্জ্বল হয়ে যাবে কোন দিন? কিয়ামতের দিনে কথা বলতেছেন। এবং যারা তার ডে অফ রিজারেকশন, কিয়ামতের দিনে কথা বলতেছেন। এখানে কি আছে? একটা আয়াত কোট করছেন তার আগে,
সূরা আলী ইমরান 106 নম্বর আয়াত। অন দ্য ডে, ওই দিন, কোন দিন? কিয়ামতের দিন। when some faces will become white, কিছু কিছু মুখ সাদা হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে, and some faces will become black। এইটার ইন্টারপ্রিটেশনে বা এইটার প্রসঙ্গে ইবনে কাসির বলতেছেন, ইবনে আব্বাসকে কোট করতেছেন। ইবনে আব্বাস বলছেন দ্য ফেসেস অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ উইল বিকাম হোয়াইট। তার মানে আল জামার কথা বলতেছেন না, আল্লাহ রাসূল যাদের কথা বলছেন, একটা সেক্ট জান্নাতে যাবে আর বাকি 72টা ওই ওদের কথা বোঝাচ্ছেন ইবনে আব্বাস। বলতেছেন এন্ড দ্য ফেসেস অফ দ্য ফলোয়ার্স অফ বিদআত, মানে বাকিরা বিদআত না, বাকিরা তো বেদাতি দলগুলা, সেই দলগুলা বা ডিভিশন যারা ভাগ করে উইল বিকাম ব্ল্যাক, তাদের মুখটা, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। এটি ছিল আমাদের আহলে সুন্নাত জামার একটা পরিচিতি। আহলে সুন্নাত জামাকে আর কি কি নামে, প্রচলিত নামে ডাকা হয় সেগুলো আমি আপনাদের একটু বলে যাই। অন্যান্য নামগুলো কি? আহলুল আসার। আসার, আসার কি? সাহাবিরা কি বলে, সাহাবিদের কথা যেটা, সেটাকে আমরা আসার বলি, তাই না? আহলুল হাদিস বা আহলুল হাদিস, এখানে একটা ছোট্ট বিরতি নেওয়া দরকার আছে আমার। আমরা কিন্তু জেনেরিক সেন্সে সবাই আহলুল হাদিস হইতেই হবে, হাদিস মানতেই হবে আমাদের মুসলিম থাকতে হলে। জেনেরিক সেন্সে, জেনেরিক সেন্স মানে কি? একটা ওষুধের জেনেরিক নাম হয় না, একটা ওষুধের অনেক কটা নাপা, তারপরে ওই নানা রকম নাম আছে না, 40টা নাম থাকতে পারে, ইসের নাম, কমার্শিয়াল নাম, যে কোম্পানি বাইর করছে তার, কিন্তু তার একটা জেনেরিক নাম আছে না, প্যারাসিটামল, বিপি, এসব আছে না আপনাদের জেনেরিক নাম। তা জেনেরিক সেন্সে আমরা আমাদের সবাইকে আহলুল হাদিস হইতে হবে। কিন্তু আমি সবসময় বলি, এখান থেকে আপনারা ভুল বুঝবেন না যে বাংলাদেশে আহলে হাদিসের যে 13টা সেক্ট আছে আমি তার কোনোটায় আছি, এই কথা আমি কোনোদিন বলি না। কিন্তু আমি জেনেরিক সেন্সে অবশ্যই আহলুল হাদিস, আমি জেনেরিক সেন্সে অবশ্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমাকে হইতেই হবে, কারণ তার বাইরে কোনো দিন নাই। আচ্ছা, এরপরে কি বলতেছেন? আর কি নাম আছে? আহলুল হাদিস বললেন, তারপরে বললেন তাইফা মনসুরা, একটু আগে আমি বলছি না, ভিক্টোরিয়াস দল, তাইফা মনসুরা। তারপরে বলতেছেন আল ফিরকা আন নাজিয়া বা আল ফিরকাতুন নাজিয়া, এটা কারা? নাজাতপ্রাপ্ত দল। তারপরে কি বলতেছেন? আহলুল ইত্তিবা, যারা ফলো করে, যারা সুন্নাহকে ফলো করে, তাদের কথা। এইরকম বিভিন্ন বিভিন্ন নাম পাইতে পারেন। এই সব কথার একটাই মানে, যারা আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের পথের উপর থাকার চেষ্টা করতেছেন সেটাকেই সঠিক মনে করেন, বা সেটা নিয়ে কোনো আর্গুমেন্টে যান না, কোনো ফিলোসফিতে যান না, ইলমুল কালাম বা বিতর্কে যান না, তর্কে যান না, তাদের কথা বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা যে অংশটা পড়ব সেই অংশটার নাম হচ্ছে প্রিন্সিপালস অফ। আর আজকে কি আমাদের সময় প্রায় শেষ নাকি? দেখেন 35, আমরা কি 8টা পর্যন্ত যাবো ইনশাল্লাহ? মুরব্বী আসেন নাকি? আচ্ছা, 8টা পর্যন্ত ইনশাল্লাহ, 8:30। হ্যাঁ, তাহলে আমরা 8টাতে শেষ করে দেবো ইনশাল্লাহ। আমরা কি বেসিক প্রিন্সিপালস মানে মূল নীতি অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এইখানে আমরা টোটাল বোধহয় 14টা আছে, আমরা 13টা আর্টিকেল পড়বো। একটা পড়বো না, এই জন্য একটা হচ্ছে, এই প্রথমটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা কি, এটা নিয়ে আপনারা অনেক কথা বলছেন। যেমন ধরেন আমানতু বিল্লাহি মালাইকাতি কুতুবি রুসুলি, এক একটা নিয়ে আবার করছেন, অনেক কি বলে এক্সপ্লেনেশনে গেছেন। আমরা এটা আজকে পড়বো না, এই জন্য যে এটা আমরা অন্য ইসের আন্ডারে পড়ছি বা অন্য ইসের আন্ডারে পড়বো, অন্য বইয়ে অন্য সাবজেক্টের আন্ডারে পড়বো, সুতরাং আমরাও এটা পড়বো না। আজকে আমরা 2 নম্বর থেকে পড়বো। 2 নম্বরটা হচ্ছে ঈমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে, সেটাতে আমরা শুরু করব। শুনতে একটু কেমন লাগে না? ঈমান সম্বন্ধে ঈমান কি হবে আমার? ঈমান সম্বন্ধে আকীদার দরকার আছে নাকি? আমাদের প্রয়োজন আছে? আছে? কি প্রয়োজন বলেন দেখি, একটা বলেন, একটা আকীদা বলেন যেটা ঈমান সম্বন্ধে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো একটা। আচ্ছা, আমি বলে দিই, আপনার মানে লজ্জা লাগতে পারে, অনেক সময় হয় কি, ওই জানলেও মনে হয় যে এতজনের সামনে বলবো, যদি ভুল হয়। ঈমান সম্বন্ধে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আকীদা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর ঈমান বাড়ে এবং কমে। এইটা যার থাকবে না, তার লাইফস্টাইল আরেক রকম হবে। সে খুব নিশ্চিন্ত থাকবে, সে খুব নিশ্চিন্ত এবং নিশ্চিত থাকবে যে আমি তো মুসলমানের ঘরে জন্মাইছি, আমি সারা জীবনে মুসলমান, আমার কোনো সমস্যা নাই, আমি জান্নাতে যাবই যাব, তাই না? মুরজি আছে, তার নাম হলো, ইসলামের নাম হচ্ছে মুরজিয়া, তার মানে সে একটা ডেভিয়েন্ট সেক্ট, পতিত দল। সে ঈমান সম্বন্ধে খুব ইম্পর্টেন্ট একটা আকীদা হচ্ছে ঈমান বাড়ে এবং কমে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর আকীদা। আমি জাস্ট উদাহরণ দিলাম। তা আমরা শুরু করবো, 14টা চ্যাপ্টার পড়বো, আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে, হায়াত দিলে, একে একে পড়ে যাব আমরা এখানে।
মানে পুরা পড়বো না, শুধুমাত্র এক্সট্রাগুলো দাগানো যায় জিনিসগুলো পড়বো। প্রথমটা পড়বো আমরা ইমান সম্বন্ধে, আমাদের ইমান কি হবে সেটা আজকে একটু স্টার্ট করে আমরা ইনশাল্লাহ 25 মিনিট সময় আছে, যতদূর পারি আমরা করার চেষ্টা করবো। তো বইয়ের অর্ধেক কিন্তু আমি এমনি পার করে দিচ্ছি উল্টায়, আপনারা মনে করেন যে পুরো বই নিয়ে বসে গেছি আমি এখানে, জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়বো। তবে ইনশাল্লাহ যাদেরকে আল্লাহ তৌফিক দিবেন, যারা ইংলিশে কমফোর্ট ফিল করেন, তারা ইনশাল্লাহ এই বইটা কিনে নেবেন। ঢাকায় তো পাওয়া যাইতে পারে, হয়তো ঢাকায় এখন IFH এর বই পাওয়া যায়, না হইলে এবার হজে যাচ্ছেন যারা, এইটা এক্সেলেন্ট একটা সুযোগ। আপনার মক্কায় যারা যাবেন, মক্কা টাওয়ার যেটা মানে ওই ক্লক টাওয়ার যেটা, ওটার নিচে বইয়ের দোকান আছে, দাওয়া বুক কর্নার, অথবা হিলটন যেটা আছে দুই পাশে দুইটা, হিলটনের নিচেও দাওয়া বুক কর্নার আছে, একই দোকান দুই সাইডে আছে, ওই দোকানে এই বইটা পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ইসলামিক বিলিফস, IIPH এর বই, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস, তাদের বই। আসেন আমরা ইমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে সেটাই যাই। আহলে সুন্নাত জামা কি মনে করে? ডেফিনেশন অফ ইমান, ইমানের ডেফিনেশন কি আহলে সুন্নাত জামার মতে? ইমান মিন্স বিলিফ ইন দ্য হার্ট, অন্তরে বিশ্বাস, ওয়ার্ডস অন দ্য লিপস, ঠোঁটে শব্দ কথা, অ্যান্ড অ্যাকশনস অফ দ্য ফিজিক্যাল ফ্যাকাল্টিজ। ফিজিক্যাল ফ্যাকাল্টি কি? হাত পা জিহ্বা চোখ কান, এগুলোর অ্যাকশন কি হবে? তিনটা বললেন। ইট ইনক্রিজেস বাই মিনস অফ ওয়ার্শিপ অ্যান্ড অবিডিয়েন্স। যখন ইবাদত করবেন, আনুগত্য করবেন আল্লাহর, আপনার এটা বাড়বে। এক একদিন আসে না যে আপনি একটা ইবাদতের পরে আপনার ভিতরে অনেক প্রশান্তি লাগে, ভাল লাগে, বাড়বে আপনার। অ্যান্ড ইট ডিক্রিজেস বাই মিনস অফ ডিসঅবিডিয়েন্স অ্যান্ড সিন। এবং যখন আল্লাহর অবাধ্যতায় যাবেন, পাপে যাবেন, আস্তে আস্তে কমতে থাকবে আপনার, অথবা একসময় জিরো হয়ে যেতে পারে। আমরা অন্যান্য হাদিসে দেখছি না যে একজন মানুষজন জিনা করে, তার ইমান তাকে ত্যাগ করে তার উপরে সাসপেন্ডেড থাকে, তার মানে কি তার কমে গেছে, সে তাকে আমরা কাফির বলি না, কিন্তু ওই মুহূর্তের জন্য তার ইমান নাই, তাই না, বা কমে গেছে। আচ্ছা গেল। ইমান ইনক্লুডস বোথ ওয়ার্ডস অ্যান্ড ডিডস। ওয়ার্ড মানে কথা, বাণী, মুখের কথা, ডিডস কাজ, এটা হলো আরেকটা ডেফিনেশন, আরেকটা এটা আরবিক ডিকশনারি অনুযায়ী বা অ্যারাবিক ভাষা অনুযায়ী ইমানের কি মানে? বিলিভিং, শোয়িং সাবমিশন অ্যান্ড অ্যাফার্মিং। বিশ্বাস করবেন কি সহকারে? সমর্পণ সহকারে, নিজেকে সমর্পণ করার মাধ্যমে বিশ্বাস করবেন, বা সমর্পণ করে বিশ্বাস করবেন। অ্যাফার্ম করবেন, নিশ্চয়তা সহকারে বলবেন যে এটাই ঠিক। এটা হচ্ছে ইমানের মিনিং আরবি ভাষায়। আচ্ছা, এরপরে বলতেছেন ইমান সম্বন্ধে আমাদের আকীদা কি, ইমান সম্বন্ধে আমাদের ইমান কি, ইমান সম্বন্ধে আমার বিশ্বাস কি, সেটা বলতেছেন। দ্য ওয়ার্ডস অফ দ্য হার্ট আর বিলিফ, অ্যাফার্মেশন অ্যান্ড সার্টেনটি। হার্টের কি মানে অন্তরের কথাগুলা কি? অন্তরে আমরা বললাম না অন্তর দিয়া জিহ্বা দিয়া করতে হবে, বলছি না একটু আগে বলছি। দে বিলিফ মিনস ইন দ্য হার্ট, ওয়ার্ডস। ইমান মিনস বিলিফ ইন দ্য হার্ট, ওয়ার্ডস অন দ্য লিপস। এই বিলিফটা যে হার্টে থাকবে, বা হার্টের ভিতরে কিছু কথা থাকবে না। আপনার মনে কিছু, কোনো মানুষ আছেন নাকি যিনি কথা ছাড়া থাকতে পারেন? আপনি কিন্তু সর্বদা কিছু চিন্তা করতেছেন মনের ভিতরে, মনে মনে কথা বলতেছেন, হয়তো জিহ্বা নাড়তেছেন না, কিন্তু মনে মনে কথা বলেন। আপনি এটা ঠিক মনে করেন, ওইটা ভুল মনে করেন, বা আপনি চিন্তা করতেছেন যে এখন যাওয়ার পথে এই দোকান থেকে ধরেন 2টা খেজুর নিয়ে যাব, ইত্যাদি আপনি বলতে থাকেন। যাই হোক, ওয়ার্ডস অফ দ্য হার্ট আর বিলিফ, অ্যাফার্মেশন অ্যান্ড সার্টেনটি। ভিতরের অন্তরের কথাগুলো কি হবে? বিশ্বাস, অ্যাফার্মেশন, নিশ্চয়তা থাকবে, বা নিশ্চয়তা দিবেন আপনি, বা নিশ্চয়তা প্রত্যয়ন করবেন। আর কি থাকবে? সার্টেনটি। সার্টেনটি মানে কোনো সন্দেহ থাকবে না। তারপর অ্যাফার্মেশন মানে প্রত্যয়ন করা, আর সার্টেনটি মানে নিশ্চয়তা। আচ্ছা, তারপরে কি বলতেছেন? জিহ্বার কথাগুলা কি? জিহ্বার কথাগুলা কি? অ্যাফার্মেশন, আপনি বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সারা দুনিয়া আপনি যদি মনে করেন আমার ভিতরে তো আছে, ভিতরে থাকলে হবে না, মুখেও বলতে হবে, তাই না? আমরা জানি না, মুখেও বলতে হবে। আটারিং দ্য টুইন টেস্টিমনি, শাহাদাতাইন যেটা বলি। টুইন টেস্টিমনি মানে 2টা শাহাদা। একটা হলো আমরা আগে বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নাই যাতে ইবাদত করা যায়, বা মাবুদ নাই। দ্বিতীয়টা হচ্ছে কি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই 2টা শাহাদাতাইন বলছেন, অথবা শাহাদাতানি একই কথা, 2টা কেসটা আলাদা। অ্যান্ড অ্যাক্টিং ইন অ্যাকর্ডেন্স উইথ অল দ্যাট ইমপ্লাইজ, এবং এইটা যে দাবি করে, যা বলে আমাকে, সেই অনুযায়ী কাজ করা। এটা হচ্ছে জিহ্বার কথা দিয়ে যেটা আসবে আর কি। আর অ্যাকশন কি বলছেন? অ্যাকশন অফ দ্য হার্ট। এটা মানে আলাদা আলাদা করে বলতেছেন, মানে আপনাকে সিচুয়েশনগুলো বলতেছেন। হার্টের আবার কিছু অ্যাকশন আছে, যেমন আপনি কারোর সম্বন্ধে খারাপ ধারণা পোষণ করলেন, এটা কিন্তু একটা হার্টের অ্যাকশন। একটা হার্ট একটা খারাপ কাজ করলো, আপনি যা না, আমি আপনাকে খারাপ করে তাই মনে করলাম,
মানুষ বললেন আপনি এখান থেকে যাইতেছেন, আমার দিকে তাকিয়েছেন, আমার দেখছো আজকে মনির আমার দিকে এমনি তাড়া করে তাকাইলো, অথচ আপনি তো আমাকে দেখেনি নি, আপনি একদম অন্য একটা কারণে ওই দিকে তাকাইছেন, কিন্তু আমি আই হ্যাপেন টু বি দেয়ার। আপনি বলেন যে মনির আমার সালামও দিল না আজকে, আবার তেড়া করে তাকাইলো, আপনার সম্বন্ধে কি আমি একটা খারাপ ধারণা করলাম। এটা হচ্ছে হার্টের কাজ, অন্তরের কাজ, একটা খারাপ কাজ হইল অন্তর্দান। ইনক্লুড দ্য ইন্টেনশন, সাবমিশন, সিনসিয়ার অ্যাকশনস অফ হার্ট। কি ইন্টেনশন? নিয়ত। সাবমিশন, নিয়ত। কি নিয়তে কাজ করলাম এটা ইম্পর্টেন্ট না? কারণ আপনার আমি অসুখ হয়েছে দেখতে যাই, রোজ ফল নিয়ে যাই, আপনার জন্য আপনি কেমন আছেন খোঁজ নেই, ডাক্তারে দেখছে কিনা খোঁজ নেই। ইন্টেনশন হলো আপনি চোখ বুঝলে আপনার সম্পত্তিটা আমি দখল করব, তাইলে তো আর কোনো হইলো না, হইলো ভালো কাজ হইলো না, তো খারাপ কাজ হলো। আচ্ছা, সাবমিশন, সিনসিয়ারিটি টুয়ার্ডস আল্লাহ, আল্লাহর প্রতি সিনসিয়ারিটি, ইখলাস, সাবমিশন, আত্মসমর্পণ করা। আর কি লাভ, ভালোবাসা আল্লাহর প্রতি। অ্যান্ড দ্য উইল টু ডু রাইটিয়াস ডিডস, এবং ভালো কাজ, সৎ কাজ করার ইচ্ছা, এগুলো হলো সব অন্তরের ব্যাপার, অন্তরের অ্যাকশন এগুলো। আচ্ছা গেল দ্য অ্যাকশন অফ দ্য টাং। আমরা কতগুলো জিনিস পড়বো, কারণ এই জিনিসগুলো আর আসবে না। আমরা পড়তেছি ইমান সম্বন্ধে, আমাদের ইমান কি হবে বা আকিদা কি হবে, ইমান না আকিদা কি হবে, এটা বলাই শুদ্ধ বেশি। The actions of the tongue and physical faculties involve doing that which is commanded and avoiding that which is forbidden. জিহ্বার আর শরীরের বাকি অংশের কাজগুলা কি? আল্লাহ যা অর্ডার করছেন সেগুলো করা, আল্লাহ যা নিষেধ করছেন সেগুলো থেকে বিরত থাকা। এইটা হচ্ছে এটার মিনিং। কিসের মিনিং? যে অ্যাকশন অফ টাং অ্যান্ড ফিজিক্যাল ফ্যাকাল্টি। ফিজিক্যাল ফ্যাকাল্টি মানে হাত, পা, চোখ, কান, সব কিছুর ব্যাপারে আল্লাহ কিছু জিনিস না করছেন, কিছু জিনিস হ্যাঁ করছেন। চোখের ব্যাপারে কিছু জিনিস না করছেন, কানের ব্যাপারে কিছু জিনিস না করছেন। কান কথা শুনো না, নামিমা যেটারে বলে, চগল করি, এগুলোতে যাও না বলছেন না, গিবত হইলে ওখান থেকে উঠে চলে যাও, এগুলোর কানের কাজ। তাইলে এই সমস্ত জিনিস, এই ফিজিক্যাল ফ্যাকাল্টি যত আছে এবং জিহ্বা, তার ব্যাপারে যা আল্লাহ অর্ডার করছেন সেগুলা, উত্তম কথা বলো নাহলে চুপ থাকো, এটা জিহ্বার ব্যাপার না, জিহ্বার অ্যাকশন এটা, হয় উত্তম কথা বলো নাহলে চুপ থাকো, রসুলের কথা এটা। যাই হোক, এই সমস্ত জিনিসগুলোকেই হচ্ছে অ্যাকশন অফ দ্য টাং অ্যান্ড ফিজিক্যাল ফ্যাকাল্টি। আচ্ছা, এখন দেখেন ইমাম আল আউজাই, সুফিয়ান আস-সাউরি, আল হুমায়দি, তাদের মতে একটা জিনিস দেখেন, খুব সুন্দর, মনে রাখতে পারবেন না তবু আমি বলি, ইনশাল্লাহ কখনো চাইলে লিখে নিন আমার কাছ থেকে, কিন্তু খুব সুন্দর একটা কথা। যদি ইমামদের কথা, এটা ফরজ ওয়াজিব বা কোরআনের হাদিসের কথা না, কিন্তু ইমামদের কথাগুলো আমাদের কাছে যদি এটা আল্লাহর বিধানের এগেনস্টে না যায়, আমরা সেটাকে ম্যানারেট করি। সালাফ, তারা সালাফ মানে আমাদের পূর্বপুরুষ যারা ইমাম, তাদের কথা কি বলতেছেন? দেয়ার ইজ নো ফেথ উইদাউট অ্যাকশন। আপনার কোনো ইমান নাই যদি কোনো কাজ না করেন আপনি। অ্যাকশন যদি না হয়, কাজে রূপান্তরিত হলে আপনার কোনো ইমান নাই। নো ফেথ, কোনো ইমান নাই। অ্যান্ড নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন উইদাউট ইন্টেনশন। কোনো কথাও নাই, কোনো কাজও নাই যদি নিয়তটা ঠিক না থাকে। একটু আগে বললাম যেটা, নিয়ত না থাকলে কথা এবং কাজ মিনিংলেস। আমরা সবাই ভালো কথা বলি, কিন্তু কেউ সেটা বিশ্বাস করে জীবনের জন্য বলি না। আপনি দেখবেন সভা সমিতিগুলোতে কোনো খারাপ কথা শুনছেন নাকি? সব ভালো কথা, আমাদেরকে এটা হইতে হবে, আমাদেরকে এটা করতে হবে, আমাদেরকে গরিব মানুষের সেবা করতে হবে, আমাদের নিজেদের ধন সম্পদ বিলাই দিতে হবে, হবে 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 হবে, করার সময় কিছু নাই। বুঝছেন না? তাহলে বলতেছেন নো নো অ্যাকশন, নো ওয়ার্ড অ্যান্ড নো অ্যাকশন। প্রথমে বললেন যে অ্যাকশন ছাড়া ইমান নাই, তা বলছেন কোনো ওয়ার্ড, কোনো কথা বা কোনো অ্যাকশনও নাই যদি নিয়তটা ঠিক না থাকে। অ্যান্ড নো ওয়ার্ড, অ্যাকশন অর ইন্টেনশন আনলেস ইট ইজ ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য সুন্নাহ। লাস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বললেন, যে কথা নাই, অ্যাকশন নাই, নিয়ত নাই যদি সুন্নাহ অনুযায়ী না হয়। যে যত ভালো কাজ দুনিয়ায় করতেছে, যত ভালো কথা বলতেছে, অথবা বলতেছে আমার নিয়তটা তো ভালোই ছিল, তাও নাই যদি সেটা সুন্নাহ অনুযায়ী না হয়, তাই না? আপনার নিয়ত ভালো, আপনি বলতেছেন আমি বেশি সারা বছর রোজা রাখতে চাই, কোনোদিন ভাঙতে চাই না, নিয়ত ভালো তো আপনার, কিন্তু সেই নিয়ত কোনো মিনিং নেই যদি এটা সুন্নাহ অনুযায়ী হয়। এটা সুন্নাহ বিবর্জিত দেখে আল্লাহ রাসূল বলছেন যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরে নিল সে আমার কেউ না। সুন্দর কথা না? মানে এটা মনে রাখবেন ইনশাআল্লাহ। আমরা যাই তারপরে ঈমান সম্বন্ধে। প্রথম কোরআনের আয়াত সূরা আনফাল 2 থেকে 4 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন বিশ্বাসীরা হচ্ছে কেবল তারাই, বিলিভার্স আর অনলি দোজ বলতেছেন, কেবল তারা। when Allah is mentioned, feel a fear in their hearts, তাদের অন্তরটা হয় বা খাসিয়া যেটাকে আমরা বলি, খাসিয়া খুশু বলি না, যেটাকে বলি ইংরেজিতে, সেটাতে ভরে ওঠে তাদের অন্তর যখন আল্লাহর
কথা মেনশন করা হয়। আসলে কিন্তু আমরা যদি রিয়েলাইজ করি আল্লাহ কে, আল্লাহ কি, আমার সাথে আল্লাহর কি প্রপোর্শন, আল্লাহর ডোমেইন কি, আল্লাহর ক্ষমতা কি, আমার বুকটা কেঁপে ওঠা উচিত। এটা বলতেছেন। And when his verses are recited unto them, যখন তাদের কাছে কোরআনের আয়াত পড়ে শোনানো হয়, increase their faith, ওই কোরআনের আয়াত তাদের ঈমানকে বাড়ায় দেয়। মুনাফিকরা ঠাট্টা করতো সাহাবীদের নিয়ে, তোমাদের কার কার ঈমান বাড়ছে শুনলা তো, আজকে আমাদের নিয়ে ঠাট্টা করে না, আমাদের নিয়ে কিন্তু ঠাট্টা করে, মুসলমানদের নিয়ে ঠাট্টা আছে। ওই দিন দেখলাম ওই এক ব্লগে একজন লিখছে, শান্তির ধর্ম ইসলাম, কত কোটি মানুষ, তার ভিতরে একজনও ইম্পর্টেন্ট পার্সন হইতে পারে নাই। আর সনাতন ধর্ম কাফের মুশরিক আমরা বলি, এই পিচাই নাকি এক লোক কিসের সিও হয়েছে, গুগলের সিও নাকি, গুগলের সিও হয়েছে। আমরা যাদেরকে মূর্তি পূজক বলি, তাদের এতজন হইল পৃথিবীতে ইম্পর্টেন্ট পার্সন, তার ভিতরে একজন হচ্ছে গুগলের সিও কি পিচাই একজন হয়েছে আর কি। আর শান্তি ঠাট্টা করতেছে কিন্তু আমাদের নিয়ে, বুঝছেন না? শান্তির ধর্ম ইসলাম 100 কোটি 150 কোটি মানুষ থেকে একজনও এই পর্যায়ে যাইতে পারে না, গুগলের সিও হইতে পারে না। নাউজুবিল্লাহ। গুগল কি করে, গুগল কি বিক্রি করে, কি নিয়ে ব্যবসা করে? কোন মুসলমানের অংশ হইতে পারে যে চিন্তাশীল কোন মুসলমানের অংশ হইতে পারে না। চিন্তাশীল কোন মুসলমানের ইন্টেনশন থাকতে পারে না যে আমি গুগলের সিও হব, হতে পারে? আপনি বলেন, আপনি তো ইসের লোক, এই জন্য আপনারা জিজ্ঞেস করলাম, আইটির লোক না, ইচ্ছা করে গুগলের সিও হইতে? নাউজুবিল্লাহ। আমাদের ঠাট্টা করতেছে তারা, এইভাবে কাফেররা ঠাট্টা করতো। মক্কার মদিনার মুনাফিক কাফের মুশরিকরা বলতো, তোমাদের কার কার ঈমান বাড়ছে? এই যে নতুন একটা আয়াত নাযিল হয়েছে না কালকে, কার কার ঈমান বাড়লো? আল্লাহ বলতেছেন, তারাই কেবল মুমিন, তারাই কেবল বিশ্বাসী, যাদের ভিতরে আল্লাহর নাম নিলে বা খুশু বা খাশিয়া আসে, মানে ভয় সঞ্চার হয় মনে অন্তরে, এবং যাদের কাছে যখন কোরআন এর আয়াত পড়ে শোনানো হয় তাদের ঈমান বাড়ে। তারপরে কি বলতেছেন? and they put their trust in Allah, তারা আল্লাহে ভরসা করে, তাওয়াক্কুল বলি যেটাকে আমরা, তারা আল্লাহে ভরসা করে। তারপরে আয়াতগুলো শেষে নেয়, আরো বলতেছেন, who perform salah as-salah, যারা সালাত কায়েম করে, and spend out of what we have provided them, এবং আমরা যাকে যা দিছি, যা রিজিক দিছি তার থেকে তারা খরচ করে। এই সব কি বলতেছেন? মুমিনের চরিত্র বলতেছেন, মুমিনের বৈশিষ্ট্য বলতেছেন, কিন্তু আগে একটা ওয়ার্ড লাগাইছেন, অনলি বলছেন। এইগুলা যদি না হয় তাহলে আমরা সেই দলের ভিতরে নাই। তারপরে বলতেছেন, ইট ইজ দে হু আর দ্য বিলিভার্স ইন ট্রুথ, তারাই হচ্ছে যারা সত্যে বিশ্বাস করে। ফর দেম আর দ্য গ্রেটস অফ ডিগনিটি উইথ দেয়ার লর্ড, তাদের মর্যাদা তাদের প্রভুর কাছে, অ্যান্ড ফরগিভনেস অ্যান্ড এ জেনারাস প্রভিশন, মানে জান্নাত তাদের জন্য রয়েছে। সূরা আনফাল 2 এবং 4। এখানে আমরা কি আকীদা শিখলাম? ঈমান বাড়ে এবং করে। আল্লাহ বললেন না, ঈমান আপনার নর্মাল আছে, কোরআনের আয়াত শুনলে বেড়ে যায়। এই যে বাড়াটা বললেন, এটা কোরআন থেকে দলিল যে ঈমান বাড়ে এবং কমে আমাদের। আচ্ছা, গেল। এরপরে আমরা এরপরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কয়টা হাদিস দেখবো, দুইটা ছোট ছোট দুইটা হাদিস, সময়টা দেখি 50। ছোট ছোট দুইটা হাদিস দেখবো। মুসলিমের হাদিস প্রথমটা, সে আই বিলিভ ইন আল্লাহ, বলো আমি আল্লাহ বিশ্বাস করি, দেন পারসিস্ট ইন রাইটিয়াসনেস, তারপরে সৎ কাজের উপর থাকো। কাউকে নসিহত করতে অনেক অনেক কথা বলছেন, এটা করো, এটা করো, এটা করো, এক একজনকে এক একটা প্রেসক্রিপশন দিয়েছেন, বুঝছেন না আল্লাহ রাসূল? এই যে আমরা আমাদের ওই হাদিসটা, যে জান্নাতের যে কখনো বলছেন যে জ্ঞান সম্মত বলবে, কখনো বলছেন যে বিশ্বস্ততা সম্মত বলবে, কখনো বলছেন যে এইটা জেনে মারা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব, বা তাকে আল্লাহ জান্নাত দিবেন, তার জন্য জাহান্নাম হারাম। অনেক ল্যাঙ্গুয়েজে বলছেন। এটা কেন? এক একজনের বেলা এক একটা প্রেসক্রিপশন। একজন লোক গিয়ে তাকে হয়তো কিছু বলছে যে রাসূলুল্লাহ আমাকে একটা কিছু অ্যাডভাইস দেন, একটা কিছু নসিহত করেন, অনেক সময় সাহাবীরা বলতেন। তো তাকে আল্লাহ রাসূল বলছেন যে বলো আমি আল্লাহ বিশ্বাস করি এবং তারপরে সৎ কাজের উপর থাকো। আরেকটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা বুখারীর হাদিস, ফেইথ এর 70 অড ব্রাঞ্চেস, 70টা বা তার চেয়ে বেশি শাখা আছে। কিসের? ইমানের। আমরা কিন্তু ইমান সম্বন্ধে আমাদের আকীদা পড়তেছি, ইমান সম্বন্ধে আমরা কি জানবো, কি বিশ্বাস করবো সেটা পড়তেছি। আহলে সুন্নাত জামাত কি বিশ্বাস করে সেটা পড়তেছি। দ্য বেস্ট অফ হুইচ ইজ সেইং লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে মর্যাদাপূর্ণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। অ্যাট দ্য লিস্ট অফ হুইচ ইজ রিমুভিং হার্মফুল থিংস ফ্রম দ্য রোড। আপনারা সবাই জানেন, এই মজলিসে সবাই এই হাদিস জানেন। এবং সবচেয়ে নিচের স্তরটা হচ্ছে রাস্তার থেকে ক্ষতিকর কিছু সরাই ফেলা। একটা কলার চোখলা একটা কাঁটা সরাই ফেললেন, কারো কষ্ট হবে দেখেন, কোনো মুমিনের বা মানুষের কষ্ট হবে দেখেন। অ্যান্ড মডেস্টি, হায়া মানে লজ্জাশীলতা,
ইজ ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস অফ ফেইথ, হচ্ছে ইমানের একটা শাখা। এইখানে একটু বলার কথা আছে, একটা বই আছে ইমাম বাইহাকির, ফেইথের 77 ব্রাঞ্চেস, সোয়াবুল ইমান বইটার নাম। এই বইটা বাংলাদেশে পাওয়া যায়, বাংলায় পাবেন, 60-70 টাকা দাম। ইনশাল্লাহ সবাই ঘরে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, সোয়াবুল ইমান, অরিজিনাল বইটার নাম সোয়াবুল ইমান, এই নামেই বাংলায় পাওয়া যায়। আর ইংরেজিটা হচ্ছে ফেইথের 77 ব্রাঞ্চ, মানে 77টা শাখা আছে ইমানের। এখানে যেটা এটাকে জানার ব্যাপারটা হচ্ছে এটা, যে ইমানের কিছু কিছু জিনিস আছে যেটা ছাড়া আপনি মুসলিম মুমিন বা মুসলিমই না, আপনি কাফের, যেটা না থাকে আপনার। কিন্তু আবার একটা আছে যেটা ছাড়া আপনি ভালো মুসলিম না বা পারফেক্ট মুসলিম না, বাট আপনি ভেরি মাচ মুসলিম। যেমন একটা কলার চোখলা না ফেলালে আপনি কিন্তু ইসলাম থেকে বাইরে হয়ে গেলেন না। একইভাবে কুফরেরও শাখা আছে, এইটা জানার বিষয়টা। কুফরেরও এমন শাখা আছে যেই কুফর একবার মুখ দিয়ে উচ্চারিত হলে আপনার মুসলিম না, বা একটা কাজ করলে আপনার মুসলিম না। কিন্তু আরও অন্য কুফর আছে যেটা ছোট কুফর, যেটা করলে আপনাকে স্টিল আমরা মুসলিম বলবো, কিন্তু আপনাকে বড় গুনার একটা বলবো। যেমন কারো লিনিয়েজ নিয়ে গালি দিলেন, তার এটা আপনি ইসলাম থেকে বাইরে যাবেন না। কারণ বললেন যে চামারের বাচ্চা, ওর বাপ ছিল মুচি, আমি চিনি না ওরে, ওর বলেন না, মানুষে গালি দেয় না। তার লিনিয়েজ নিয়ে আপনি কথা বলতেছেন, তার বংশ নিয়ে কথা বলতেছেন, এটা কিন্তু ছোট কুফর। এটা ছোট কুফর, এটা বড় একটা গুনাহ কাউকে এরকম করা। মানুষ হত্যা করা, ধরেন একজন মানুষকে হত্যা করলেন, এটা কিন্তু ছোট কুফর। এটা কিন্তু কুফর বলে হিসেবে বলা হয়েছে, কিন্তু এই কুফর আপনাকে ইসলাম থেকে বের করে নিয়ে যায় না, কারণ এটার হুদুদ শাস্তি আছে, এবং হুদুদ শাস্তি অনুযায়ী যদি তারা মাফ করে দেয়, আপনার মাফ ওই ফ্যামিলি, আর কিসাস যেটা আর কি, মানে আল্লাহর ইসের শাস্তি, ওরা যদি মাফ করে দেয় মাফ আপনাদের, আর ওরা যদি মাফ না করে আপনার কল্লা কাটা যাবে, বাট আখেরাতে আপনার জন্য এক্সপায়াশন হয়ে যাবে। আপনি স্টিল মুসলিম, আপনাকে স্টিল আমরা মুসলিম বলবো, মুসলিম বলতে হবে আমাকে। এই সোয়াবুল ইমান, ইনশাল্লাহ আপনারা এই বইটা কিনে দেখবেন, যে ব্রাঞ্চ আছে ফেইথ হ্যাজ 77। এটা সফট কপিও আছে আমার কাছে, কেউ চাইলে আমি পাঠাইতে পারবো মেইলে। সো নলেজ অ্যান্ড অ্যাকশনস আর ইনসেপারেবল। জ্ঞান থেকে কাজকে আলাদা করা যাবে না, অঙ্গাঙ্গিভাবে জড়িত। অ্যান্ড অ্যাকশন ইজ দ্য এসেন্স অফ নলেজ। এসেন্স অফ নলেজ কথার মানে কি? এসেন্স কি বলি? লেবুর এসেন্স কি? লেবুর রস। একটা লেবু, তার নির্যাসটা মেইন জিনিসটা কি, আসল বস্তুটা কি? লেবুর রস। আর নলেজ যে আপনার আছে, এটার এসেন্স হলো আপনার অ্যাকশন, আপনি কি করলেন। এই জন্য যে লোক তার নলেজকে জীবনে অ্যাপ্লাই করে না, স্কলাররা বলেন সে হলো শেলফের একটা বইয়ের মতো। শেলফে আমি একটা নতুন বই এনে রাখলাম, একটা লোক বিশাল আলিম হয়ে আসলো মদিনা ইউনিভার্সিটিতে পড়া, কিন্তু তার জীবনে কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তার একটা শেলফে বই বাড়লো আর কি, এটা সমাজের কোনো লাভ নাই। কিন্তু যদি অ্যাকশন থাকে তখন সমাজের লাভ আসে। আপনারা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন দেখে আমি জিজ্ঞেস করবো, ভাই আপনি এইভাবে কেন নামাজ পড়েন? আমার যেমন উত্তরে, আমি কোনোদিন কারো নামাজ চেঞ্জ করতে বলি না। উত্তরে যখন আমি থাকতাম, ওইখানে কিছু ভাই ছিলেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, ফজরে আসতেন। দেখতে 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 একদিন তারা আমার জিজ্ঞেস করছেন যে, ভাই আপনি দেখি একটু আমাদের থেকে অন্যভাবে নামাজ পড়েন, এখানে হাত রাখেন, আবার কি কি করেন। তখন আমি বললাম যে এই 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 মাশাআল্লাহ, তারা প্রত্যেকে এখন রাফিয়াদের করেন। কেউ কেউ হয়তো তাদের চিনে না, উত্তরে হালাকায় যারা যান বা তাদের চিনে না, তারা বয়স্ক মানুষ, আমার এজ গ্রুপের মানুষ, কিন্তু তারা প্রত্যেকে রাফিয়াদ্দেন করেন, প্রত্যেকে সুন্নাহর উপর চলার চেষ্টা করতেছেন, তাদের আকীদা শুদ্ধ করে নিছেন, বুঝছেন না? এই এক্সাম্পল হবে না। আমি বলতেছি না যে আমি কিছু তা বলতেছি না, কিন্তু আমি বলতেছি যে যখন আপনি ওইরকম হবেন, অ্যাকশন ইজ দ্য এসেন্স অফ নলেজ। আর তারপরে কি বললেন যে ওইরকম যখন হবেন, তখন আপনার ওই জিনিসটা দেখে মানুষ আপনাকে ফলো করবে, আপনার কাছে শিখবে। আচ্ছা, তারপরে বলতেছেন কোরআন এবং হাদিসে অনেক আসছে, অনেক কথা আসছে, এগুলো আমরা সব কোট করবো না, অনেক কথা আমরা আজকে আর কোট করবো না বেশি। আয়াতগুলো, অনেক আয়াত আছে যেগুলোতে বলতেছেন যে ইমান বাড়ে এবং কমে, ইমানের ব্রাঞ্চেস যে আছে, শাখা যে আছে, এবং ইমানের যে ডিগ্রি আছে, বিভিন্ন ডিগ্রি আছে, এগুলো অনেক মানে অনেক দলিল এখানে দিচ্ছেন। সূরা 74 নম্বর সূরা 31 নম্বর আয়াত, 9 নম্বর সূরা 124 নম্বর আয়াত, তারপরে 8 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আনফল যেটা আমি পড়লাম 2-4 নম্বর এটা, তারপরে আপনার 48 নম্বর সূরা 4 নম্বর আয়াত। এখানে অনেকখানে এই কথাগুলা বলা হয়েছে, আমরা সেটাতে গেলাম না। একটা হাদিস পড়বো আমরা এখন, এটা হচ্ছে সেই সুনান আবু দাউদের হাদিস, কিন্তু আলবানির মতে সহি। সেটা হচ্ছে, whoever loves for the sake of Allah and hates for the sake of Allah has attained পারফেক্ট ফেইথ। এইটা আমরা বলতেছিলাম যে আলটিমেট অফ তাওহীদ হচ্ছে, আলটিমেট অফ তাওহীদ বা আপনার শাহাদার আলটিমেট পারফেকশন হচ্ছে যখন আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন এবং আল্লাহর জন্য ঘৃণা করবেন। আমি আগে বলছি, কিন্তু এটা এখানে দলিলের ভিতরে আসছে। আসেন আমরা একটু আগাই। আহলে সুন্নাহ জামা বলে আহলে সুন্নাহ জামার কথা আগে ডিফাইন করছি আমরা। তারা বলে, হুয়েভার সেপারেটস অ্যাকশন ফ্রম ফেইথ ইজ এ মুরজি। যারা অ্যাকশন এবং ইমানকে আলাদা করে দেখে,
তারা কি মুরজি, মুরজি মানে মুরজিয়া, অ্যান্ড এ মিসগাইডেড ইনোভেটর, পথভ্রষ্ট এবং বিদাতি মুক্তাদি যেটাকে বলে, যে বলবে যে ইমান এবং কাজকে আলাদা করা যায়। তবে একটা কথা আছে, ইমান হচ্ছে গাছের কাণ্ডের মতো, মানে ইমান কি বলে, জিহ্বার ঘোষণা এবং অন্তরের নিশ্চয়তা এবং ঘোষণা হচ্ছে কাণ্ডের মতো গাছের, আর ডালপালা হচ্ছে অ্যাকশনগুলো হচ্ছে ডালপালা। এগুলো ভেরি মাচ প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অংশ, বাট একটা অ্যাকশন যদি আমার ছুটে যায় তাহলে কিন্তু আমি সাথে সাথে কাফের হয়ে যাব না, কিন্তু ওই দুইটার একটা যদি ছুটে যায় তাহলে আমার আর ইমান নাই। কিন্তু কোনটা? মুখে ঘোষণা দেওয়া আর অন্তরের নিশ্চয়তা সহকারে অন্তরের ঘোষণা দেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি ছুটে যায় তাহলে আমি কিন্তু আর মুসলিম না। কিন্তু অ্যাকশন যেগুলা মানে ইমানের উপর বেস করে যত সব অ্যাকশনগুলো আছে তার যদি একটা ছুটে যায় সাথে সাথে কিন্তু আমি অমুসলিম হয়ে যাব না, এটা বোঝার ব্যাপার আছে। গেল, তারপরে দেখি আমরা আর একটু, আচ্ছা আর 2 মিনিট, তারপরে আমরা একটু যাই। এখানে কি বলতেছেন? আহলুস সুন্নাহ ওয়াল জামা, according to Ahlus Sunnah wal Jamaa, a person cannot be said to be no longer a believer if he does a forbidden action which does not constitute কুফর। বড় কুফর যদি না হয় আর যদি ভুল একটা কাজ বা ভুল একটা নিষিদ্ধ কাজ করে ফেলে একজন মানুষ, অথবা একটা গুনাহ কবিরা বড় গুনাহই করে ফেলে, তবুও তাকে আমরা আহলে সুন্নাত জামাত তাকে বলবে না যে হি ইজ নো মোর এ মুসলিম, এই কথা বলবে না। একজন সুদ খাইছে, একজন জিনা করছে, একজন মানুষ হত্যা করছে, সাথে সাথে আমি বলে দিব না যে আর মুসলিম নাই, এই কথা আহলে সুন্নাত জামাত বলে না, যদি সেটা কুফর না হয়, কুফর আকবর না হয়। অ্যান্ড হি নেগলেক্টস অ্যান অব্লিগেটরি ডিউটি দ্য নেগলেক্ট অফ হুইচ ডাজ নট কনস্টিটিউট কুফর। এমনকি সে যদি ফরজ ওয়াজিবও অবহেলা করে, কিন্তু সেই অবহেলাটা যদি কুফরের পর্যায়ের না হয়, মানে স্পষ্ট কুফর যদি না হয়, তাহলে তাকে আমরা বলবো না যে সে আর মুসলমান না, এই কথা বলবো না। জি, আমরা মুসলিম বলবো তাকে, মুসলমান না বলা মানে তাকে মুসলিম বলবো, তখনও মুসলিম বলবো। যতক্ষণ বড় কুফরের করতেছে না, সে গুনাহ করতেছে, হয়তো একটা অব্লিগেটরি কাজ ছেড়ে দিচ্ছে, তাকে আমরা বলবো না যে সে নো লঙ্গার মুসলিম, তাকে মুসলিম বলবো, তথাপি মুসলিম বলবো। Committing a major sin does not mean that a person is no longer a believer. Major sin মানে কি? কবিরা গুনাহ। এটা কাদের আকীদা? বাই দিস টাইম সবাই জানা উচিত। একটা কবিরা গুনাহ করলে সে কাফের, কাদের আকীদা? খারিজিদের আকীদা। আর একটা কবিরা গুনাহ করলে চিরজাহান্নামী হবে, কাদের আকীদা? মুতাজিলাদের আকীদা। তারা সরাসরি কাফের বলে না, কাফেরও বলে না, মুসলিমও বলে না, কিন্তু চিরজাহান্নামী বলে। তার মানে তারা কাফের জ্ঞানী করে তাকে। চিরজাহান্নামী কে হবে? কাফের চিরজাহান্নামী হবে। মুসলিম তো চিরজাহান্নামী হতে পারে না। মুসলিমের কথা কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মাস্টার সিড পরিমাণ যার ভিতরে ঈমান থাকবে সে কোনো না কোনো দিন জান্নাতে যাবে, সরিষা দানা পর্যন্ত যদি থাকে। তাহলে এটা আমাদের আকীদা না, সোজা কথা। ঈমান নিয়ে আমাদের আকীদা পড়তেছে আমরা। কোন মানুষটাকে তথাপি ইমানদার বলবো, কতটুকু গুনার জন্য বলবো যে সে আর ইমানদার না, সেটা জানা ব্যাপার আছে না। ইমানের আকীদা পড়তেছি আমরা, ইমান সম্বন্ধে আমাদের আকীদা কি হবে। তাইলে গেল এটা। এরপরে আসতেছেন আরো ছোট্ট একটা দুটো কথা বলে আমরা শেষ করে দিচ্ছি। এই কথাটা এরপরের হাদিসটা, এটা মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, no one will enter hell who has faith the size of a grain of mustard seed in his heart. যার মাস্টার সিড পরিমাণই হবে সে জাহান্নামী হবে না, মানে চিরজাহান্নামী হবে না। মুসলিম কিন্তু জাহান্নামী হইতে পারে, কিছু সময়ের জন্য হইতে পারে, তার গুনার জন্য আল্লাহ তাকে আল চাইলে মাফ করে দিতে পারেন, তাকে মুসলিমকে মাফ করে দিতে পারেন, তার কবিরা গুনাহ মাফ করে দিতে পারেন। সে তওবা করছে বা তওবা করে নাই, আল্লাহর ইচ্ছা যাকে করছে সে তাকে মাফ করে দিবেন। কতটুকু? শিরকের নিচে যা কিছু থাকবে, শিরক থেকে নিয়ে অনওয়ার্ড আল্লাহ মাফ করবেন না। শিরকের নিচে যদি সে গুনাহ করে থাকে, যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন, ফর হিজ তওবা অর ফর সুপারিশ অর শাফায়াত বা যে কোনো কারণে তাকে মাফ করে দিতে পারেন আল্লাহ। হ্যাঁ, আমরা আজকে এখানে শেষ করে দিই। কয়েকটা প্রশ্ন আছে, আমি দেখি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বড় বড় প্রশ্ন। আমার ছোট ভাইয়ের বিয়ে আগামী বুধবার, যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে পর্দা করে না, এবং আমার ভাই চায় না, নট ইন্টারেস্টেড, তার বউ এখন বা বিয়ের পরে পর্দা করুক। এখন আমিও আমার ওয়াইফ ভাই হিসাবে এই বিয়েতে কি ভূমিকা পালন করব? আপনার এই বিয়ে যদি আব্বার অ্যারেঞ্জমেন্টটা হয়, আব্বাকে কি বলবেন যে কোনো সাহায্য সহায়তা করার প্রয়োজন আছে কিনা, আমরা কিছুতে হেল্প করতে পারি কিনা, এটা করবেন। আর এই বিয়েতে স্কলাররা
যে সমস্ত বিয়েতে হারাম কাজ হয়, ডেফিনেটলি পর্দা যখন করে না, আমি ধরে নিচ্ছি যে এটা বিয়েতে হারাম কাজ হবে, মিক্সিং থাকবে, মিংলিং থাকবে, বসে থাকবে ইসের উপরে, স্টেজের উপরে বউ সাজায়, পার্লার ইত্যাদি ইত্যাদি। সেই বিয়েতে যাওয়া সকল বড় স্কলারের মতে হারাম, এবং সেই জন্য যদি রক্ত সম্পর্ক ছিন্নের প্রশ্ন আসে, বা সম্পর্ক তো থাকলো না আসলে, সেটার জন্য যে হারাম কাজটা করতেছে সে দায়ী হবে, আপনি দায়ী হবেন না। এটাই হচ্ছে ঈদের কথা। তাদের জন্য একদম সম্পর্ক কাট অফ করে ফেলবেন না, তাদের হারাম কাজগুলোতে সম্পৃক্ত হবেন না, তাদের সাথে একটা উইক লিঙ্ক বজায় রাখবেন এবং তাদেরকে দাওয়াত দিবেন, নসিহত করবেন, যাতে একটা সম্পর্ক থাকে, সেটা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 73 দল বাকি 72 দল কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অংশ? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন আমার উম্মাহ 73 ভাগে বিভক্ত হবে। এটাই হচ্ছে দলিল যে ইসের অংশ। এইটা আমি আর নিব না, প্রথম যেগুলো আসছে এগুলো নেব, এটা নেব না, আমার একটু তাড়া আছে, আমি চলে যাবো ইনশাল্লাহ। মানে আমাদের কাছে প্রথমে, মানে পরবর্তীগুলো আমরা অন্য মজলিসও চাই, চেষ্টা করি না নিতে আর কি। শুনতে শুনতে লিখবেন, সেটা আমরা নিব, তাহলে হয় কি কথার পিঠে কথা চলতে থাকে। 73টি দলের ভিতর 72টি হ্যাঁ আমার উম্মা বলছেন, আর এই মাত্র পড়লাম আমরা মাই উম্মা বলছেন। মাই উম্মা মানে তথাপি তারা উম্মতের অংশ। তাহলে এর বাইরেও কিছু আছে, মানে বাহাই, কথার কথা, বাহাই, ইসমাইলি, দ্রুজ, আলেভাইটস, এরা বাইরে না? এটা তো উম্মতের বাইরে, তো এটা তো কাফের, এটা তো উম্মতের বাইরে। আর এরপরে আছে কি, ধরেন আমার দেশে কত রকমের বিদাত আছে না, তারা তথাপি উম্মতের অংশ এই হিসাবে আর কি গেল। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের হকদার? এটা একটা কঠিন প্রশ্ন করলেন। হকদার বলে কোনো কথা নেই। শাফায়াতের ব্যাপারে কি আমরা জানি, প্রথমে আল্লাহর পারমিশন লাগবে, যিনি শাফায়াত করবেন উনি। আর হকদার কিনা এটা কিন্তু আল্লাহই বুঝবেন, বুঝে যার ব্যাপারে শাফায়াত করবেন কেউ, তার ব্যাপারে করবেন কিনা সেটারও পারমিশন নিতে হবে আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা এটাকে ডিফাইন না করাই ভালো। আল্লাহই বুঝবেন যে এই হকদার কি হকদার না, বাই হিজ কত মার্ক পাইছেন তার উপরে আর কি, বেদাতের কোন জায়গায় আছেন। কারণ আমরা দেখতেছি যে ধরেন শাফায়াতের হকদার কি করে ঢালাওভাবে বলি, কারণ আমরা জানি যে হাউজে কাউসার থেকে যখন পানি পান করাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহর আরশ ছাড়া কিছু ছায়া থাকবে না, মানুষ প্রচণ্ড পিপাসিত থাকবে, তখন যাকে একবার পানি পান করাবেন তার আর কোনোদিন তৃষ্ণা লাগবে না। সেই পানি পান করার থেকে বারণ করাবে কাদের? যারা বেদাতি, তাদেরকে আসতে দেওয়া হবে না। আল্লাহ রাসূল প্রথমে বলবেন এদেরকে তো আমি চিনি, তখন বলবেন যে আপনি জানেন না, আপনি পৃথিবীর থেকে যাওয়ার পরে তারা কি করছে আপনার দিন নিয়ে। তখন কি তাদের আর রাসূলের ভিতরে একটা পর্দা পড়ে যাবে, হিজাব বা একটা ওয়াল পড়ে যাবে। তারা এই পানি পান, আল্লাহ রাসূল তাদেরকে বলবেন দূর হও, দূর হও, তারা আর এই পানি পান থেকে। তাহলে শাফায়াত করার প্রশ্ন আসছে কেন? বুঝছেন না? এটা আল্লাহই ভালো জানবেন কে হকদার এবং কে হকদার হবে না। আমার সে সম্বন্ধে আমি আপনার নিশ্চিত বলতে পারবো না যে অমুক বাগেই, অমুক পীর, অমুক জায়গার অমুক লোক হকদার, অমুক লোক হকদার না, এটা আমি ডিফাইন করতে পারবো না। আচ্ছা, আমরা সালাফদের অনুসরণ করব কেন? আমরা তো আল্লাহর রসুল, হ্যাঁ আল্লাহ রসুলকে অনুসরণ করবেন। সালাফদের ভিতর সালাফরা আল্লাহ রসুলকে অনুসরণ করবেন, আপনি আল্লাহ রসুলকে অনুসরণ করবেন। সেই জন্য আপনার কাছে আপনি কোরআন কোথায় পাইছেন? প্রথম কথা, কোরআন আপনার কাছে কোথেকে আসছে? সালাফদের কাছ থেকে আসছে। সাহাবীরা কম্পাইল করছেন না কোরআন? ওসমান রাদিয়াল্লাহু আনহু এটাকে স্ট্যান্ডার্ড ভার্সন করে ই করছেন না, মানে সমস্ত মানে যেগুলা ওই আজামি যারা অনেক দেশে ইসলামের সাম্রাজ্য বিস্তার করছিল, অনেক মানুষ অন্যরকমভাবে তেলাওয়াত করতে শুরু করলো কোরআন, বা অন্যরকমভাবে সব কিছু কি করে উনি কিনলেন, 4টা অফিসিয়াল কপি করলেন, 4 জায়গায় পাঠিয়ে দিলেন। তো আপনি কোরআন কই থেকে পাইছেন? ওসমান রাদিয়াল্লাহু থেকে পাইছেন না? সেই কোরআন আপনি ফলো করতেছেন না? তার মানে সালাফদের ফলো করা মানে তারা আল্লাহ রসুলের মানে লেফট ওভার কাজ, সেই কাজটাকে যেটুকু আপনার কাছে নিয়ে আসছেন সেই অনুযায়ী আপনি জীবনটাই করবেন। আপনার সমস্ত হাদিস কোথা থেকে পাইছেন? কালা রাসূলুল্লাহ, মানে এটা কে বলে আপনাকে? সব সাহাবীরা বলতেছেন না? তা আপনি বলেন আমি সাহাবী মানি না, সাহাবীদের কোনো কথা মানি না, সাহাবীদের কোনো কথাই আমি গ্রহণ করি না। আপনার কাছে হাদিস আছে কোনো? আপনার হাদিসও নেই, কোরআনও নেই, আছে নাকি হাদিস? কোনো হাদিস নেই। হাদিস কে বর্ণনা করছে? আপনার কাছে সমস্ত হাদিস তো শুরু হয়েছে একজন সাহাবীদের। এই জন্য আমরা সালাফদেরকে অনুসরণ করবো ইনশাআল্লাহ। এটা না যে সালাফরা যদি রসুলের বাইরে গিয়ে কিছু বলেন, সেটা তো আমরা এই মজলিসে বহুবার বলছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার তো হজ নিয়ে বক্তৃতা দিতেছিলেন, সামনে তার সাহাবী অথবা তাবেঈরা বসেছিলেন, তখন উনি বললেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আসমান থেকে পাথর বর্ষিত হবে, কারণ আমি বলতেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন, আর তোমরা বলছো আবু বকর বলছে আর ওমর বলছে। তাইলে আবু বকর ওমরের কথা যদি এইভাবে বলতে পারেন যে আল্লাহ রসুলের কথার বাইরে তাদের কথা কোনো দলিল না, সেইখানে আর কে সালাফ রইল? তার মানে সালাফের যে কথা ওই লাইনে পড়বে আমরা সেটা অনুসরণ করব, তাই না? ওই লাইনে পড়বে এবং তাদের জীবনযাপন কীভাবে ছিল সেগুলো থেকে আমরা উদাহরণ নিব। হ্যাঁ, এই কথাটা আমরা বোঝাচ্ছি। পীর মুরিদরাও বলতেছে, তারাও না আলোচনার জামা পীর মুরিদ বললেই হবে না, আমরা তো ডিফাইন করে দিলাম।
আমরা তো ডিফাইন করে দিলাম কারে আল্লাহ সুন্নাহর প্রিয়। আজকে অনেক কথা বললাম না, পীর মুরিদরা কি বলতে তাদের কিছু আসে যায় না, রাস্তা দ্বারা একজন কি বললো তাতে কিছু আসে যায় না। আমরা তো শরীয়ত ডেফিনিশন দিলাম কারা আহলে সুন্নাত জামাত। আমরা ইসলামকে সঠিকভাবে জেনে যখন মেনে চলতে চেষ্টা করছি তখন দেখছি দুনিয়াটা আমার জন্য ছোট হয়ে যাচ্ছে। এমন কেন? আমি বেশিরভাগ লোকেরই আকীদায় দেখছি ত্রুটি আছে। বিশ্বাসী কম হবে, এটা আল্লাহরই কথা কোরআনে, অধিকাংশ মানুষই বিশ্বাস করবে না। আর সহি শুদ্ধ ইসের উপর তো আল্লাহ রসুলই বললেন 72 আর 1, তাই না? জান্নাত সম্বন্ধে, জাহান্নাম সম্বন্ধে যেসব হাদিস আছে তার ভিতরে একটা শুনছেন না যে 9999 জনকে জাহান্নামে আর একজনকে এসে জান্নাতে। সুতরাং অধিকাংশ মানুষই হবে, দুনিয়াটা ছোটই হবে। মুমিন বান্দার জন্য পৃথিবী কারাগার, এটা একটা ওয়েল নোন কনসেপ্ট। সেটাতে কিছু না, আপনাকে আপনার জন্য জিজ্ঞাসা করা হবে, দুনিয়ার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে না। অন্যের ত্রুটির আপনি যদি মনে করেন অন্যের ত্রুটি কারেক্ট করতে গিয়ে বচসা হচ্ছে বা আপনার সমস্যা হচ্ছে, আপনার অন্য ত্রুটিও আপনারা কারেক্ট করতে বলেন নাই, আপনার নিজের ত্রুটিটা আগে কারেক্ট করেন। তারপরে যদি সময়ের সম্পদ শ্রম মেধার বাড়তি থাকে সেটা দিয়ে অন্যের ত্রুটিটা করার চেষ্টা করেন। ফরজ নামাজের পর মালিকুল মুলকি পড়া যাবে কিনা, এটার আমি দলিল জানি না, আমার জ্ঞান নেই এই সম্বন্ধে। না, এটা আমি জানি না, এটা আমি জেনে, এই কাগজটা আমি নিয়ে যাচ্ছি, আমি জেনে জানাবো। আমি কোথাও পাইনি। একা ফরজ নামাজ পড়লে উচ্চস্বরে সূরা পড়ার প্রয়োজন আছে কি? হ্যাঁ আছে, পড়াটা ভালো। ফরজ নামাজ একা পড়তেছেন কখনো, আজান দিয়ে আইবেন, মরুভূমিতেও আজান দিয়ে পড়াটা ভালো এবং উচ্চস্বরে পড়াটা ভালো। উচ্চস্বরে পড়াটা উচিত, ইকামত দেওয়া উচিত, আজান দেওয়া উচিত। আমি শেষ করে দিই আজকের জন্য। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার একটু তাড়া আছে, আমি একটা জায়গায় যাব এখানে। আসসালামু আলাইকুম। সময় মিলে ফোন করতে। আসসালামু আলাইকুম।